7 নাকি 8 আপনারা? 8 আমরা 8 ভাইয়া। 8 রাজশাহী ইউনিভার্সিটি। আমরা নেক্সট উইক থেকে বুটস্ট্র্যাপে চলে যাব, ঠিক আছে? আমি বুটস্ট্র্যাপ প্লাস আমরা ওই যে ভিএস কোডে চলে যাব। ভিএস কোড নিয়ে আমরা সুন্দর একটা ক্লাস করব এবং ভিএস কোড একদম কমপ্লিট ক্লাস করব, করে দেন আমরা অন্যতে যাব আর কি। হ্যাঁ, আমরা ভিএস কোডে কোড করব ইনশাআল্লাহ। ইয়েস, আমরা আমাদের প্রজেক্টটাকে রান করি। তো আজকে কি শেষ হবে আমাদের এটা? আপনার উপর নির্ভর করে, আপনি যদি পারেন করতে পারেন। না হইতে পারে ভাই। আমরা এই সেকশনটা করি নাই কেন? গত ক্লাসে শুধু শুরু করছি। ওই যে স্যারে কথা বলছিল এই জন্য। ও আচ্ছা, টেস্টিমোনিয়াল কই কই এটা না? আচ্ছা, আমরা ভাই শুরু এগুলো করি। তো হোমওয়ার্ক ছিল, এগুলো করার জন্য আমরা। আচ্ছা, হোমওয়ার্ক এটা মানে পারেন না এমন কেউ আছেন ভাইয়া? কি করে দেখাবো? ভাইয়া এটা আমি কমপ্লিট করে ফেলছি। দেখেন ভাই, আমাদেরটা কমপ্লিট করে দেন। ভাই সবাই মনে হয় পারবে না। ভাই আমার একটু প্রবলেম ফেস করেছি ভাইয়া। আচ্ছা তাহলে ভাইয়া আমরা তো সবাই মানে ফুললি শেষ করি নাই এখনো। আচ্ছা ভাইয়া, তাহলে আমি সেকশন প্যাডিংটা এখানে অ্যাড করে দিচ্ছি। সেকশন প্যাডিং দিলে আমাদের এই সেকশনের মধ্যে উপরে এবং নিচে একটা প্যাডিং পাবে। দেখেন আমাদের এখানে কিন্তু প্যাডিং পায় না, এখন প্যাডিং পাইছে। ওয়াও, চলে আসছে। এইবার আমরা আমাদের এটাকে একটু ছোট করে ফেলি। ছোট করে আমরা এই পাশে রেখে তারপর আমরা কাজটা করি। সেকশন টাইটেল এখানের মধ্যে আছে। তারপর আমরা এই কল 33 নিয়েছি। আপনাদেরকে একটা চমৎকার কথা অ্যাড করে রাখি, আমরা কন্টেনারের মধ্যে যা কিছুই নেই না কেন সবসময় আমরা কলের মধ্যে রাখবো। কিসের মধ্যে রাখবো? কলের মধ্যে রাখবো। এখন আপনারা প্রশ্ন করবেন ভাইয়া প্রত্যেকটা সেকশনের মধ্যে তো আপনি সেকশন টাইটেল নিয়েছেন, সেকশন টাইটেলকে আপনি কেন কলের মধ্যে রাখেননি? তো সেকশন টাইটেলটার মধ্যে দেখেন আপনার কোনো প্যাডিং মার্জিন পাক বা না পাক, আমার এটা অটোমেটিক্যালি মাঝখানে চলে আসতেছে দেখে আমি সরাসরি করে ফেলছি। বাট আপনাদের কাছে দাবি থাকবে, রিকোয়েস্ট থাকবে, সেকশন টাইটেলকেও আপনারা কলের মধ্যে রাখেন। প্রয়োজনে এই যে পাশে আপনি লিখে দিয়েন কল 100। কথা বুঝছেন? কল 100, এটাকে কল 100 এর মধ্যে রাখেন। ভাইয়া অন্য ক্লাসের মধ্যে আলোচনা করছি, এখানের মধ্যে আমরা দেখি তো কল 100 নামক কোনো একটা ডিভ নিয়েছি কিনা, নেই নাই। আমরা একটা কল 100 নামক একটা ডিভ বা ক্লাস আমরা নিয়ে রাখলাম, সমস্যা নেই। আমরা কন্টেনারের মধ্যে যাই নিব সবগুলাকে আমরা কি করব? কলের মধ্যে রাখবো। বুঝতে পেরেছি? এবার আমরা আসি কল 33। কল 33 এখানের মধ্যে কেন নিয়েছি? আমাদের কল 100 এর মধ্যে রাখতে হবে সবগুলো। হ্যাঁ, সেকশন টাইটেলটাতে দেখেন ফুল স্ক্রিন জুড়ে আছে, সেই জন্য আমরা কল 100 নিয়েছি। ওকে, আমাদের ডিজাইনটাকে আমরা একটু দেখি কেমন ভাবে আমরা কোডটাকে করতে হবে। কল 33 এখানে আমি দিয়েছি টেস্ট সিঙ্গেল বা টেস্টিমোনিয়াল সিঙ্গেল, এবং এখানের মধ্যে আমি আই ট্যাগ দিয়ে আমাদের আইকনটাও নিয়ে ফেলছি। ভালো হয়েছে। এখন আমরা একটা প্যারাগ্রাফ নিব, এই যে পি ট্যাগ ক্লোজ করি। হ্যাঁ, এবং প্যারাগ্রাফের মধ্যে আমরা এটাকে কপি করে ফেলি, ইন্সপেক্ট করে আমরা এই প্যারাগ্রাফটাকে কন্ট্রোল সি দেই এবং কন্ট্রোল ভি করে দিচ্ছি। এই যে প্যারাগ্রাফ আমি নিয়ে আসবো। হোয়াটসঅ্যাপ বন্ধ হোক। প্যারাগ্রাফের পরে আমরা দেখতেছি তার একটা ফুটার আছে, তাই না? তা আমরা টেস্টিমোনিয়াল সিঙ্গেলের একটা ফুটার নিব, টেস্টিমোনিয়াল ফুটার। তো ফুটারটাকে আমরা এখানে নিচ্ছি, একটা ডিবের মধ্যে রাখবো, রেখে তাকে পাশাপাশি আনতে হবে। আচ্ছা আপনারা বলেন তো, আমার এই ইমেজ এবং এই লেখাকে পাশাপাশি আনার জন্য আমাদেরকে ডিসপ্লে কি ব্যবহার করতে হবে? ডিসপ্লে ফ্ল্যাগস ব্যবহার করতে হবে। এবং ডিসপ্লে ফ্ল্যাগস তো আছে, আমরা এটাকে মার্কআপটা কিভাবে করব? একটা ডিবের মধ্যে রাখতে হবে। আমি ভাই ফ্লোট আর ফ্লেক্স এর মধ্যে পার্থক্যটা কি? হ্যাঁ, মানে ফ্লোট আর ফ্লেক্স। ফ্লোট কি করে লেফট এবং রাইটে নিয়ে আসে, আর ফ্লেক্স কি করে দুইটা কন্টেন্টকে পাশাপাশি নিয়ে আসে। ফ্লেক্স নিয়ে আমরা ক্লাস করিনি, আমরা ক্লাস করব। আমি আস্তে আস্তে আপনাদের সাথে, আমি যে কাজটা করি আমার কিন্তু মানে শেখানোর ধরনটা আপনারা হয়তো কিছুটা হলে বুঝতে পেরেছেন। আমি হুট করে কোনো কিছু ডিরেক্ট শুরু করি না,
আমি যেমন আপনাদেরকে ডিসপ্লে ফ্লেক্স এর সাথে এখন পরিচয় করাচ্ছি একদিন আমি ডিসপ্লে ফ্লেক্স নিয়ে একটা মাস্টারিং লেভেলের একটা ক্লাস করব, তখন আপনার কাছে আর কঠিন লাগবে না। আমি আপনাদেরকে পজিশন নিয়ে অনেক ধারণা দিচ্ছি, আস্তে আস্তে পজিশনের সাথে পরিচয় হচ্ছে, পজিশন নিয়ে একদিন ডিটেলস ক্লাস হবে, তখন বলবেন ভাই পজিশন অনেক ইজি, আমি তো পারি। আমি চাচ্ছি এটাই, আমি যদি যদি এখন পজিশন নিয়ে ক্লাস করাইতাম বা ডিরেক্ট পজিশন নিয়ে ক্লাস করাইতাম, আপনাদের ভিতরে একটা ভয় ঢুকে যেত। HTML CSS এর মধ্যে পজিশন সবচেয়ে কঠিন, ডিসপ্লে সবচেয়ে কঠিন, ফ্লেক্স প্রপার্টিটা কঠিন, অ্যানিমেশন প্রপার্টি কঠিন, এই সেই এগুলা বলতেন। সেই জন্য আমার যখন যেটা মনে হয় তখন আমি ওইটা আপনাদের কাছে ছাড়ি, বুঝতে পারছেন? জি ভাই। ক্লাস দিলাম এখানে ভাইয়া আমরা মানে এটা করছিলাম আপনার এই যে নিচে জ্যাক মুখ আর তারপরে নামগুলো আমি মানে প্রজেক্ট আমি কমপ্লিট করছি, মানে হুবহু লেআউটটা আমি তৈরি করছি, কিন্তু ফ্লেক্সটা আমি ব্যবহার করিনি, কিন্তু করছি মানে কেমনে যে করছি কইতে পারি না, কিন্তু করতে পারছি ভাই। ভাইয়া টেস্ট ফুটার নিয়েছি এবং এখানে আমাদের একটা ইমেজ আছে, আমরা ইমেজটাকে আপাতত যে কোনো একটা ইমেজ আমরা এখান থেকে দিয়ে দিই অথবা ডাউনলোড করে ফেলি, সমস্যা কি? এই যে ফুটার ইমেজ, সেভ ইমেজেস, কোথায় সেভ করব? আমরা সেভ করব এইটে, তাই না? এইটে যাব, ইমেজে যাব, আমরা একটা টেস্টিমোনিয়াল একটা ফোল্ডার করে ফেলি, TEST এরকম, শুধু টেস্ট দিলাম, ঠিক আছে? আপনারা সুন্দর করে নাম দিবেন। এটা হচ্ছে 01.jpg। একটা ইমেজ নিয়েছি, বাকিগুলো আপনারা ডাউনলোড করে নেবেন, সুন্দর করে ইমেজগুলো নেবেন। আমরা ইমেজ নিচ্ছি, ইমেজটাকে আমরা চেষ্টা করব একটা ডিবের মধ্যে রাখার জন্য, কারণ ইমেজ হচ্ছে, আচ্ছা ইমেজটাকে আমরা এইভাবে নিলে এটা কাজ করবে, নিয়ে ফেলি, কারণ আমরা ইমেজকে অলরেডি ডিসপ্লে ইনলাইন ব্লক করে দিব। IMG কে আমরা IMG দিচ্ছি এবং SRC ইকুয়াল টু ডাবল কোটেশন, ইমেজটা কোথায় আছে? IMG ফোল্ডারে আছে, তারপর কোথায়? ডবল ডট হবে না? না ভাইয়া, এটা তো আমাদের HTML ফাইলে কাজ করতেছি, CSS না, আমাদের HTML ফাইলের পাশে 01.jpg। তাই তো জেপিজি নাকি PNG ছিল? জেপিজি ছিল। আমরা চাইলে আমাদের ইমেজটাকে একটা ডিবের মধ্যে রাখতে পারি, একটা ডিবের মধ্যে রেখে রেখে কাজ করতে পারি, এভাবে আমরা প্রবলেম ফেস করলে ওই প্রবলেমটাকে আমরা সলভ করা শিখবো। এখানে আমাদের আমরা ডিপ দিচ্ছি এবং ডিপ ক্লোজ করতেছি, ডিপ, এই ডিপের মধ্যে আমি দিচ্ছি টেস্ট অথর, CLASS ক্লাস ইকুয়াল টু টেস্ট অথর, টেস্ট অথর AUTSOR টেস্ট অথর, এন্ড ভাইয়া এন্টার দিচ্ছি, এন্টার দিয়ে আমরা এই নামটাকে নিচ্ছি S6 ট্যাগের মধ্যে, S6, যেন নামটাকে আমরা একটু SEO করলে বেশি গুরুত্ব পাই, ঠিক আছে? এই জন্য আমি হেডিং নামক ট্যাগের মধ্যে রাখলাম। এটা হচ্ছে আমাদের জন স্মিথ, SMITH, জন স্মিথ। তারপর আমি এখানে আমাদের একটা স্পান ট্যাগ নিচ্ছি, SPAN স্পান ট্যাগ নিয়ে এখানে আমাদের লিখে দিচ্ছি সে হচ্ছে ডেভেলপার। আমরা কি মার্কআপটা বুঝতে পেরেছি কিভাবে করে ভাইয়া? বুঝতে পারতেছি। আমরা কল 33 নিয়েছি, কল 33 এর ভিতর টেস্ট সিঙ্গেল নিয়ে আই ট্যাগের মধ্যে আমরা আমাদের আইকনটা দিয়েছি, পি হিসেবে আমরা প্যারাগ্রাফটাকে দিয়েছি, তারপর আমরা একটা ফুটার নিয়েছি, নিয়ে তার একটা টেক্সট ফুটার দিছি, দিয়ে এই তো ইমেজ হাবিজাবি যা যা আছে তা দিয়েছি। এবার আমরা CSS অ্যাপ্লাই করে আর এটাকে আমরা তিনটা করে ফেলি। এই যে ওকে আমরা কপি করে ফুটার, ডেভেলপার দুইবার হয়ে গেছে না? হ্যাঁ ডেভেলপার দুইবার হয়ে গেছে না? দুইবার হয়ে গেছে, ডেভেলপার দুইটা হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, এখন ঠিক আছে। ডুপ্লিকেট ডুপ্লিকেট কন্ট্রোল এস। এখন হ্যালো ভাইয়া, ভাইয়া একটু কথা ছিল আমার। এই তো আমাদের ইমেজটা চলে এসেছে, বলেন ভাইয়া। ভাইয়া আমি তো গ্রুপে জয়েন করছিলাম, আপনি গ্রুপে দেখলাম নোটিশ দিছে যারা মানে জুমে লাইভে না আসবে তাদেরকে রিমুভ করবেন। জি এই ভাইয়া, জন্য আসছিলাম ভাইয়া। এখন আমি যদি চইলা যাই তাইলে কি আবার রিমুভ করবেন আমারে? আমার তো কাজ আছে ভাইয়া। না ভাইয়া সমস্যা নেই, আপনাকে এখন আসেন তো গ্রুপে, তাই না? জি ভাই, আমার এখন হ্যাঁ চলে ভাইয়া, যাইতে হ্যালো হইবে ভাইয়া।
জি ভাইয়া ভাইয়া বলেন। আপনি আপনি যখন ক্লাস রিমুভ করতে পারবেন না বা ক্লাস মিস হবে, হ্যাঁ, তখন সাপোর্ট মেন্টরদেরকে বলে দিলে তারপরে ওনারা আর রিমুভ করবেন না ভাইয়া। আচ্ছা ঠিক আছে, বাট ভাইয়া আপনি ভাইয়া একটু ভুলে যদি হ্যালো আমি ভাইয়া কথা আমার বলছি ভাই কাছে প্লিজ। কারেন্ট ছিল না, বুঝছেন জি ভাইয়া, আমার ভাইয়া। কাছে কারেন্ট ছিল না দেখি আমি টাইমলি জয়েন করতে পারি নাই। ভাই সম্ভবত একজন কথা বললে 10-15 মিনিট হলো জয়েন করছি। ও আমি আচ্ছা, কথা বলছি আগে আপনারা যদি please, রিমুভ হয়ে কথা বল। থাকেন কেউ, সাপোর্ট মেন্টরদেরকে নক দিলে ওনারা আপনাদেরকে অ্যাড করে নেবেন আবার ভাইয়া গ্রুপে। ঠিক আছে, জি ভাই, সমস্যা আমি নাই শুধু ভাইয়া, ভাই আচ্ছা ঠিক আছে। আর জীবন ভাইয়া আপনাদের অপেক্ষা আপনাদেরকে আরেকটা বিষয় বলি, আমি আপনাদের অনেকের এক্সাম চলতেছে, এক্সাম আছে, এই সমস্যাগুলো যদি থাকে সাপোর্ট মেন্টরদেরকে বলে রাখলে চলবে, তাহলে আর ভাইয়া তারা রিমুভ করবো না। ঠিক আছে ভাইয়া? আমার শুধু ভাইয়া আমার শুধু প্রবলেমটা হলো গিয়ে পিএসপি এর জন্য ভাই অপেক্ষা করতেছি ভাই, কবে পিএসপি আসবে। শুরু করব ভাইয়া শীঘ্র, আমরা জাভা স্ক্রিপ্ট শুরু করব এই মাসের মধ্যেই, তারপর আমরা পিএইচপি তে চলে যাব। আচ্ছা ভাই তাইলে আমি ভাইয়া আসি এখন, হ্যাঁ ওকে ভাইয়া। ওরে আল্লাহ। ওকে, আমরা 3টা সেকশন করে ফেলছি, তাই না? এখন আমরা এটাকে কপি করি, কপি করে আর যে ভাইয়াটা আছেন, আমরা পিএইচপির কোর্স আপনাদের সাথে, আপনাদের যখন পিএইচপি শুরু করব, আপনাদের এই ব্যাচটাকে ভাগ করে ফেলা হবে। যারা মান স্টেক শিখতে চায় তাদেরকে মান স্টেক শিখাবো, আর যারা পিএইচপি শিখতে চায় তাদেরকে পিএইচপি তে মুভ করায় ফেলবো। তো পিএইচপির একটা মাস্টারিং কোর্স রান হবে, যেটা 6 মাস মেয়াদি কোর্স হবে, পিএইচপি উইথ লারাভেল। তো ওই কোর্সটা আমরা আবার রান করব। তখন কিভাবে রান করব বলি, আপনাদেরকে আলাদা করার পর তো স্টুডেন্ট কম থাকবে, তখন আমরা পিএইচপি কোর্সটাকে রান করব। হ্যাঁ বুঝছেন? তো আপনারা চাইলে তখন আবার জয়েন করতে পারবেন। ভাইয়া জাভা স্ক্রিপ্ট শেখার পরে পিএইচপি শিখাবেন না অবশ্যই নাকি? পিএইচপি শেষ জাভা স্ক্রিপ্ট শেষ করে রিয়েক্ট করাবো, রিয়েক্ট করিয়ে তারপর যে কেউ যদি চায় মান স্টেক শিখবে মান স্টেক, আর কেউ যদি বলে না আমি ডিজেঙ্গো শিখবো তাহলে ডিজেঙ্গো, আর যদি কেউ বলে আমি না পিএইচপি লারাভেল শিখবো তাহলে পিএইচপি লারাভেল। আবার কেউ চাইবে যে ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্ট, তাহলে ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্টে চলে যাব। আচ্ছা বুঝছেন? ভাই মানসিকটা কি? মানসিকটা তাহলে কি যেন বললেন, এটা কি মান ভাইয়া? স্টেক হচ্ছে আপনার নোড.জেএস ব্যবহার করে, এক্সপ্রেস.জেএস ব্যবহার করে, রিয়েক্ট ব্যবহার করে আপনি যে ডেভেলপমেন্ট করবেন সেটাই হচ্ছে মান স্টেক। মানে হচ্ছে MERN। এই মানের পূর্ণরূপ হচ্ছে কি আপনি কি মঙ্গো, MONGO, মঙ্গোডিবি ডাটাবেজ হিসেবে আমরা একটা নো এসকিউএল ডাটাবেজ ব্যবহার করব, সেটা হচ্ছে মঙ্গোডিবি এম এর পূর্ণরূপ। আর ই হচ্ছে এক্সপ্রেস.জেএস ব্যবহার করে কাজ করা। আর হচ্ছে আপনার রিয়েক্ট, আর এন হচ্ছে কি নোড.জেএস। এই ওকে ভাই, ওকে ধন্যবাদ ভাইয়া। 4টা মিলে মান স্টেক, মানে MERN মান স্টেক। বুঝছেন? জি এটাও ভাইয়া, একটা ধন্যবাদ ফুল ভাইয়া। স্টেক ডেভেলপমেন্ট। এটাকে ফুল স্টেক বলা হয়, মানুষের কি সংক্ষিপ্ত করে এটার নাম দিয়ে ফেলছে মান স্টেক। ভাই এইগুলা কি ফ্রেমওয়ার্ক না নোড.জেএস তারপরে এইগুলা যে বলছেন? না না, নোড.জেএস হচ্ছে আপনার একটা রান টাইম, রান ইঞ্জিন, জাভা স্ক্রিপ্ট কোড রান করার একটা রান ইঞ্জিন হচ্ছে নোড.জেএস। ঠিক আছে ও আপনার। আর এক্সপ্রেস.জেএস টা হচ্ছে নোড.জেএস এর একটা ফ্রেমওয়ার্ক। এক্সপ্রেস.জেএস হচ্ছে নোড.জেএস এর একটা ফ্রেমওয়ার্ক। আর আপনার নোড.জেএস টা কি আমি বলি, নোড.জেএস হচ্ছে আপনার আমাদের গুগল ক্রোম যে জাভা স্ক্রিপ্ট কোড আমরা রান করি, এই গুগল ক্রোম কি করছেন V8 না, এই V8 ইঞ্জিন নামক একটি মানে সফটওয়্যার বা টুলস বা রান টাইম ব্যবহার করেছেন, ওইটা ব্যবহার করে বা ওইটার মাধ্যমে নোড.জেএস টা তৈরি করা হয়েছে। আর নোড.জেএস মূলত একটা রান ইঞ্জিন, মানে আপনার কোড রান করার একটা প্রসেস বা প্রক্রিয়া হচ্ছে নোড.জেএস। নোড.জেএস কোনো ফ্রেমওয়ার্ক বা লাইব্রেরি না, আমরা এটা ও ভুল ভাই, জানি। মানে নোড.জেএস একটা ও সফটওয়্যার আছে, হ্যাঁ এটা হ্যাঁ দিয়ে ভাইয়া, জাভা ওই স্ক্রিপ্ট এটা করা একটা তো যায়। রান টাইম প্রথম ক্লাসে আপনি করছিলেন, ভাইয়া, প্রথম কমেন্টের ক্লাসে মাধ্যমে নিয়ে আলোচনা করছিলেন। হ্যাঁ হ্যাঁ এটা আমাদের মনে একটা করছি। ভুল ধারণা, আমরা মনে করি নোড.জেএস একটা ফ্রেমওয়ার্ক, আসলে না। এখন আমরা আবার চলে আসি এখানে, আমরা আসি আইসা এটার ব্যাকগ্রাউন্ড যে কালারটা আছে সেটাকে আমরা নিয়ে যাই। এটা হচ্ছে ওয়াও, আপনাদের প্রথম ক্লাস দেখি মনে আছে। এই যে এক ভাইয়া বলো প্রথম ক্লাসে বলেছি, আমার কাছে অনেক ভালো লাগছে বিষয়টা যে এতদিন পরও মনে আছে। টেস্ট সিঙ্গেল, টেস্ট সিঙ্গেল, টেস্ট সিঙ্গেল, SINGLE। এই টেস্ট সিঙ্গেল কে আমি কি করব, দেখতে রে, তার একটা ব্যাকগ্রাউন্ড কালার দিব, হ্যাশ কন্ট্রোল V, এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার। এই টেস্ট সিঙ্গেলের ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে হ্যাশ F4
আর কি আছে, আমরা একটা প্যাডিংও দিয়ে দিব। তার প্যাডিং সব দিকে কত পিক্সেল, 20 পিক্সেল। আর কি আছে, মোটামুটি এতটুকু টেক্সট সিঙ্গেলের মধ্যে। আর তার ভিতরে যত কন্টেন্ট আছে এগুলার একটা কালার আমরা দিতে পারি, বাট আমরা এখন দিব না। টেক্সট সিঙ্গেলের মধ্যে যদি আমার আই ট্যাগ থাকে, টেক্সট সিঙ্গেলের মধ্যে আই ট্যাগ থাকলে, এই যে আই ট্যাগ থাকলে আমরা আই ট্যাগ কে বলবো যে তোমার ফন্ট সাইজ হলো, আমরা অনুমান করে একটা ফন্ট সাইজ দিয়ে রাখি 20 পিক্সেল। হ্যাঁ, এটাকে আমরা পরে ইয়ে করবো। তার একটা কালারও আছে, কালারটা আমরা এখান থেকে একটু নিয়ে যাই। ঠিক আছে, কালার হচ্ছে #Ctrl+V, আমরা কপি করে নিয়ে এসেছি। আর এই তো, তারপর আবার টেক্সট সিঙ্গেলের মধ্যে কি আছে ভাইয়া, প্যারাগ্রাফ আছে। আমরা টেক্সট সিঙ্গেল, তোমার মধ্যে যদি কোনো প্যারাগ্রাফ থাকে, ওই প্যারাগ্রাফটাকে তুমি কি করবা, একটা কালার দিবা। কালারটা হচ্ছে, আমরা এখন আমাদের এই যে সিএসএস পেপার না, আমরা এটাতে আসবো, ফন্টস নিনজা। ফন্টস নিনজা দিয়ে ভাইয়া দেখতেছি 16 পিক্সেল, কালারটা হচ্ছে এটা। আর লাইন হাইট হচ্ছে 24 পিক্সেল, কালার হচ্ছে Ctrl+V। আর ফন্ট সাইজ কত, 16 পিক্সেল। আর লাইন হাইট হচ্ছে, লাইন হাইট কত, 24 পিক্সেল। মোটামুটি আমরা অনেক কিছু গোছায় ফেলছি। তারপর আমরা কি করব, আমাদের টেক্সট ফুটারটাকে আমরা ডিসপ্লে ফ্লেক্স দিয়ে দিই, তাইলে আমাদের ইমেজগুলো পাশাপাশি চলে আসবে। তাইলে আমাদের ডিজাইনটা একটু জাত পদের লাগবে। আমরা এটাকে বলে দিই, যা তোমার এটার ডিসপ্লে হলো ফ্লেক্স, FLEX ফ্লেক্স। দেখি এখন রিলোড করে আমাদের এটা কত কিছু পরিবর্তন হয়েছে, অনেকটাই কাছাকাছি হয়ে গেছে। বাট আমাদের এই ইমেজটা বিশাল বড় হয়ে গেছে এবং বাহিরে চলে আসছে। আমরা একটা কাজ করি, আমরা উপরের মধ্যে দেখি তো, এই যে ইমেজ হাইট 100%, উইথ 100%, হাইট 100%, হাইট হচ্ছে অটো, হাইট 100% দিয়ে রাখি। কে হাসতেছে, বাবু হাসতেছে। আচ্ছা, আমরা ইমেজটাকে একটু ছোট করে ফেলি। হ্যাঁ, তাইলে আমাদের এটা কাজ করবে। আমাদের টেক্সট ফুটারের মধ্যে যদি কোনো ইমেজ থাকে, এই যে টেক্সট ফুটার, তোমার মাঝে কোনো ইমেজ থাকলে, ভাইয়া অটো আর 100% এর মধ্যে তোমার ভেরিয়েশন কি আছে? না না, অটোটা মানে অটোমেটিক্যালি পেয়ে যাবে। এখানে আমরা 100% দিয়ে দেখছি আর কি, আপনারা অটোই রাখেন। ঠিক আছে, আমি 100% দিয়ে দেখছি, দেখি কমে কিনা। টেক্সট ফুটার ইমেজকে আমরা উইথ দিচ্ছি WIDTH, উইথ দিচ্ছি 100 পিক্সেল, 100 পিক্সেল। হ্যাঁ, আর হাইট দিচ্ছি 100 পিক্সেল। হ্যাঁ, আর তার একটা বর্ডার রেডিয়াসও দিয়ে দিচ্ছি আমরা, বর্ডার রেডিয়াস দিচ্ছি কত, 50% দিয়ে দিব। আরো ছোট করতে হবে তাকে, আমরা 80 পিক্সেল দিচ্ছি। না না, 80 পিক্সেল দিচ্ছি, 80 পিক্সেল। রিলোড করে দেখি তো, এখন ছোট হয়ে গেছে। 80 পিক্সেল বড় হয় না, 60 দিক। এখন ঠিক আছে, ওকে। আমরা তার একটা মার্জিন রাইট দিয়ে রাখি, মার্জিন আমরা একটা কাজ করি ভাইয়া, আমাদের ইমেজটাও কিন্তু ডিসপ্লে ইনলাইন থাকে, তাই না? আমরা আমাদের ইমেজটাকেও আমরা উপরে একটা ডিফল্ট CSS সেট করে রাখতে পারি, যে ইমেজ তোমার ডিসপ্লে হবে ইনলাইন ব্লক, তোমার ডিসপ্লে হবে কি ইনলাইন ব্লক, INLIN ইনলাইন ব্লক, VLOCK ব্লক। আর একটা CSS করে রাখি, আমাদের অ্যাঙ্কর ট্যাগ যে আমরা নেই বারবার, প্রতিবার অ্যাঙ্কর ট্যাগকে আমরা কি করতে হয়, ডিসপ্লে ইনলাইন ব্লক করতে হয় না?
ইনলাইন ব্লক আবার ডেকোরেশন নানও করতে হয়। হ্যাঁ নান করতে হয় যে ডেকোরেশন। আমরা এটাও একটা ডিফল্ট সিএসএস লিখে রাখতে পারি যে অ্যাঙ্কর ট্যাগে ডিসপ্লে হবে ইনলাইন ব্লক, বারবার আর লিখতে হবে না, আমরা যে বারবার লিখছি এটা লাগবে না, আপনারা এগুলা কেটে দিবেন। আর টেক্সট ডেকোরেশন না, এই ডিফল্ট সিএসএস গুলো আমরা লিখে ফেলবো। এখন ভাইয়ারা হয়তো মনে ছিল না, এখন লিখে দিচ্ছি, আপনারা আবার প্র্যাকটিস করার সময় লিখে ফেলবেন। যেমন এখানের মধ্যে আমাকে একে ডিসপ্লে ইনলাইন ব্লক টেক্সট ডেকোরেশন নান লেখা লাগছে, এটা কি লাগতো? এটা লাগবে না। আবার এখানের মধ্যে আর কোথায় আছে, যত জায়গাতে টেক্সট ডেকোরেশন নান নিছি এতবার করে নিছি, এটা আর আমাকে লিখতে হবে না। ইমেজকে আমরা উইথ 100% দিছি, হাইট দিছি, তো এটা আর আমাকে উইথ 100% দেওয়ার দরকার নেই। তারপর আর কোথায় আছে, এই যে অ্যাঙ্করটাকে আমি বলছি ডিসপ্লে তোমার ইনলাইন ব্লক টেক্সট ডেকোরেশন নান, এই সিএসএস গুলো লেখার দরকার আছে আর একবারে ভাইয়া দিয়ে দিচ্ছি। এগুলো আমাদের টেকনিকের ব্যাপার, আমি তো আপনাদেরকে লাইভ ক্লাস করাই, তো দেখা গেছে ভাইয়া তো প্ল্যান পরিকল্পনা ছাড়া ক্লাস করাই, তো সেই জন্য আমার মাথায় যখন যেটা কাজ করে সেটাই। মার্জিন রাইট আর আইজিএসটি মুখে যা আসে তাই বলতেছি। 30 পিক্সেল রিলোড করি আমাদের ডিজাইনটা, এই যে মার্জিন রাইট 30 পিক্সেল পাইছে এখন, না হয় কিন্তু মার্জিন রাইটটা পাইতো না যদি আপনি ইয়েটা না দিতেন, ওই যে উপরে যদি ডিসপ্লে ইনলাইন ব্লক না করতেন। এতটুকুই থাকুক। এবং আমরা যে কাজটা করব এখন, আমাদের টেক্সট ফুটারের মধ্যে যদি কোনো S6 ট্যাগ থাকে বা এটাকে আমরা S5 ট্যাগের মধ্যে রাখতে পারি, ওর কালারটা হচ্ছে, এটা হচ্ছে 20 পিক্সেল, কালার হচ্ছে এইটা। আমরা মিউট করব ভাইয়া, মিউট করব অবশ্যই। সরি ভাই, সরি আমি বুঝতে পারি নাই। ওকে ভাইয়া, S6 ট্যাগের মধ্যে আমরা এগুলা সব মুছে দিই আমরা বলতেছি ফন্ট সাইজ হলো কত না ছিল, ফন্ট সাইজ কত ছিল? হ্যাঁ 16 নাকি 16 পিক্সেল। আর কালারটা হচ্ছে, আমরা কালার কপি করে নিয়ে আসছিলাম #Ctrl+V। আর ওর একটা আমরা প্যাডিং বটমও দিয়ে রাখতে পারি, যেন আমাদের এটা প্যাডিং বটম পাই, PADDING। প্যাডিং বটম হচ্ছে 10 পিক্সেল। Ctrl+S এবং রিলোড করে, বাবা সে তো অনেক। আচ্ছা প্যাডিং টপও একটা দিই, তার প্যাডিংটা আমরা এইভাবে দিই 10 পিক্সেল। আচ্ছা প্যাডিংটা আমরা এখানে দিচ্ছি না, আমি প্যাডিং বটমটাই দিচ্ছি, Ctrl+Z করে প্যাডিং বটম রাখতেছি। আর এখানে আমাদের প্যাডিং বটম আমি এত বেশি দিচ্ছি না, 5 পিক্সেল দিচ্ছি, তাহলে ঠিক আছে। আর ওর যে কালারটা আছে সে হচ্ছে এই কালার, এবং তার হচ্ছে 14 পিক্সেল। তাও বলে দিই, ওকে ডুপ্লিকেট করি, Ctrl+D, এবং এটা হচ্ছে কি আমার স্পান ট্যাগে, তাই না? স্পানকে বলেছি তোমার কালার হচ্ছে হচ্ছে 14 পিক্সেল, কালার হচ্ছে এটা। আর প্যাডিং ম্যাডিং কিছুই দেওয়ার দরকার নেই, ও এইভাবেই থাকবে। মোটামুটি আমাদের ডিজাইনটা কিন্তু দাঁড়িয়ে গেছে। এখন আমাদেরকে উপরে নিচে একটা মার্জিন বা প্যাডিং দিতে হবে। আমরা ওই যে টেক্সট ফুটার যে নিয়েছিলাম ডিসপ্লে ট্যাগ, তার একটা আমরা প্যাডিং টপ দিয়ে আমরা এটাকে একটু নিচে নামাই দিই, তাইলে আমাদের এটা ঠিক হয়ে যাবে। প্যাডিং টপ দিচ্ছি আমি, টেক্সট ফুটার টেক্সট অথর নামক একটা ক্লাস নিছি, সরি আমরা আমাদের টেক্সট অথর যে নিয়েছি, এই টেক্সট অথরের মধ্যে আমরা বলে দিচ্ছি যে টেক্সট অথর তোমার একটা প্যাডিং হবে। তাইলে আমরা এখানে আমাদের দেখেন S6 এর মধ্যে যে আমরা ইমেজের মধ্যে যে একটা মার্জিন রাইট দিছি, এটাকে উঠিয়ে দিয়ে আমরা এই মার্জিন রাইটটা না দিয়ে আমরা এখানের মধ্যে একটা প্যাডিং দিয়ে দিই। টেক্সট অথরকে বলে দিচ্ছি তোমার প্যাডিং সব দিকে 15 পিক্সেল হবে, যে প্যাডিং হচ্ছে 15 পিক্সেল। মানে আমি এইটাকে সব দিকে 15 পিক্সেল দিয়ে দিছি, ওইখানে আমাদের ইয়ে না করে। এই যে ঠিক আছে 15 পিক্সেল না, আমি এটাকে একটু কাজ করে ফেলতে পারি। লেফটে 15 পিক্সেল থাকবে, ঠিক আছে, টপে থাকবে 10 পিক্সেল, রাইটে থাকবে 0, নিচে থাকবে 10 পিক্সেল, 0 থাকুক 10 পিক্সেল। এটা হচ্ছে ভাইয়া প্যারাগ্রাফের নিচে একটা আই ট্যাগ ছিল, সেটা তো আনলেন না। কোথায়? ওই যে মেইন ওয়েবসাইটে যান, মেইন ওয়েবসাইটে একটা আই ট্যাগ আছে, দেখেন মেইন ওয়েবসাইটে। আচ্ছা ভাইয়া দেখতেছি, এভাবে থাকুক। ও এটা
হ্যাঁ হ্যাঁ আচ্ছা, এটা নিয়ে আমরা কাজ করব, সমস্যা নাই। এখন এগুলার মধ্যে আমরা একটা মার্জিন প্যাডিং দিই। আমাদের প্যারাগ্রাফকে বলে দিচ্ছি, প্যারাগ্রাফ তোমার একটা প্যাডিং টপ হবে, প্যাডিং টপ হবে PADDING প্যাডিং হবে। আমরা প্যাডিং দিয়ে দিচ্ছি, তার উপরে নিচে দিচ্ছি 15 পিক্সেল, ডানে বামে 0। তাহলে সে এই যে স্পেস পাইছে। আরো বেশি দিতে চাইলে আপনারা আরো বেশি দিবেন, ঠিক আছে? আমি আপনাদেরকে জাস্ট লেআউটটাকে দাঁড়া করিয়ে দেখাই দিচ্ছি। এই যে দেখেন এখানের মধ্যে আরো বেশি দিছে, তো আমি এখানের মধ্যে চাইলে আরো বেশি দিতে পারি। আমি 20 জায়গার মধ্যে 15 জায়গা 25 দিতে পারি, তাহলে সে আরো বেশি পাবে। তো এগুলো হচ্ছে নরমাল বিষয়। দেন এখানের মধ্যে একটা বর্ডার আছে, আমরা দেখতেছি। এই বর্ডারটাকে নেওয়ার জন্য আমি যেটা করব, আমার এই টেক্সট ফুটারকে বলবো, টেক্সট ফুটার তোমার একটা বর্ডার টপ হবে। এই যে বর্ডার টপ হবে, বর্ডার টপ TOP, বর্ডার টপ হচ্ছে কত? 1 পিক্সেল সলিড গ্রে, GRAY, এরকম একটা নাম্বার আন্দাজে একটা দিয়ে রাখলাম। এই যে এটা গ্রে কালারটা, অথবা আমাদের গ্রে কালার না, এটা আমাদের কালারটা হচ্ছে প্যারাগ্রাফের যে কালারটা আছে সেটা। এখানে আমাদের বলে দিচ্ছি তুমি হচ্ছে সেইটাই। এবার ফুটারকে আমরা বলতে পারি তোমার প্যাডিং টপ, এই যে প্যাডিং টপ 20 পিক্সেল, তাহলে সে এখানের মধ্যে একটা স্পেস পেয়েছে, তাই না? এই তো আমাদের এটার মতো কিন্তু হয়ে গেছে, আরো বেশি দিয়েছে মনে হয়। আমি একটা কাজ করি, প্যাডিং কথাটা লিখে শুধু 20 পিক্সেল বাই 0 দিচ্ছি, আর এখানের মধ্যে আমি এটাকে বানিয়ে দিচ্ছি 30 পিক্সেল। তাহলে এই যে 30 পিক্সেল পেয়েছে। ওর মধ্যে আমরা দেখতেছি এখানের মধ্যে একটা আইকন আছে, তাই না? এই আইকনটাকে যদি আপনি দিতে চান, কিভাবে দিবেন বলেন তো? ভাইয়া এটা তো সম্ভবত আই ট্যাগ ফন্টস হইতে এই এটা আমরা বিফোর আপনাদের নিয়ে আসবো, আমরা বিফোর আপনাদের নিয়ে আসি। আমরা ফন্ট অসাম আইকন লিখি, আমরা ফন্ট অসামের মধ্যে অ্যারো লিখবো। এই যে অ্যারো লিখে সার্চ করি, ও আসতে থাকুক। আর আমরা টেক্সট ফুটারকে আমরা একটা ডিসপ্লে দেই। আমার ডিসপ্লে হচ্ছে ডিসপ্লে না, পজিশন আমরা রিলেটিভ দিয়ে রাখি। আমরা এটাকে বিফোর আপনাদের নিয়ে আসবো, পজিশন রিলেটিভ। ওকে, পজিশন রিলেটিভ করে তাকে আমরা বিফোর অথবা আফটার দিয়ে এই আইকনটাকে আমরা এখানে দিয়ে দিব। কলন বিফোর BEFOR, বিফোর করে আমরা বিফোর আফটার করার সময় কিছু ডিফল্ট CSS লিখি। কি লিখি বলেন তো? কন্টেন্ট ফাঁকা, তারপর পজিশন কি লিখি? অ্যাবসলিউট, পজিশন অ্যাবসলিউট, ABSOLUTE, পজিশন অ্যাবসলিউট। তারপর আমরা কি করি? লেফট হচ্ছে 0, LEFT, হ্যাঁ লেফট 0, আর টপ হলো 0। আর তার একটা ফন্ট সাইজ আমরা আপাতত দিয়ে রাখি। তোমার ফন্ট সাইজ হচ্ছে মনে করেন 20 পিক্সেল। আর আমরা এখন আমাদের আইকনটাকে আমরা নিব। আমরা যে এরোটা লিখছি দেখেন তো এই ধরনের এরো আইকন আছে কিনা? ডাউন এরো, এই যে আছে, দেখছেন? ওকে আমি এখান থেকে নিয়ে আসি। এই যে সময় লাগে একটু। এখান থেকে আপনি যে কাজটা করবেন, এই যে কোডটা আছে না, এই কোডটাকে নেবেন। কোডটাকে নিয়ে আপনি এখানের মধ্যে এই যে কন্টেন্টের স্থলে বসিয়ে দিবেন। এই যে তার আগে একটা এই চিহ্নটা দিবেন, এই যেটা, এটাকে ফরওয়ার্ড নাকি ব্যাকস্ল্যাশ বলে, এটা দিয়ে তারপর এটা লিখবেন। এখন আপনাকে ফন্ট অসাম ফন্ট ফ্যামিলি নিতে হবে। আমি এখানে লিখতেছি ফন্ট অসাম ফন্ট ফ্যামিলি, FONT, ফন্ট ফ্যামিলি। এটা লিখে যখন সার্চ করবো আমরা ফন্ট অসামের ফন্ট ফ্যামিলিটা পেয়ে যাব। এই যে এখানে দেখি, এই যে এখানে ফন্ট অসামের ফন্ট ফ্যামিলিটা পেয়ে যাবেন। যে ফন্ট অসামের ফন্ট ফ্যামিলি হচ্ছে এইটা। কপি করি, আমি কপি করে এখানে আসা লিখে দেই। দেখবো আমাদের আইকনটা কিন্তু চলে এসেছে। রিলোড করে দেখেন তো ভাই আসছে কিনা। ফন্ট অসামের আইকনটা আসে নাই, যেহেতু আমরা এখানের মধ্যে একটা ফন্ট ওয়েট দিয়ে দিব 900। কি দিব? ফন্ট ওয়েট, WEIGST, ফন্ট ওয়েট 900।
এখন রিলোড করে দেখেন তো আসছে কিনা। যখন দেখবেন আইকন আসবে না তখন আমরা কি করব, তার একটা ফন্ট ওয়েট ব্যবহার করব। মনে থাকবে? আমরা ফন্ট আসাম আইকন লিখে সার্চ করার পর এখান থেকে আমরা ফন্ট ফ্যামিলি শব্দটা নিয়েছি, তারপর আমরা একটা ফন্ট ওয়েট দিব, আর এই কন্টেন্টের স্থলে আমরা আমাদের ওই যে এখান থেকে আনা কোডটা যে আছে এটাকে দিয়ে দিব। দেখলাম যে আমাদের আইকনটা কিন্তু চলে এসেছে এবং এখানের মধ্যে দেখতেছি আসছে। আচ্ছা ভাইয়া এখন আগের যে কাজটা পদ্ধতিতে করব, কেন গেলেন না? ওই যে হ্যাঁ? ফার্স্ট সিস্টেমে কেন গেলেন না? আগের সিস্টেমে গেলে আমরা বিফোর আফটার করে আনা লাগতো, এখন নতুন একটা সিস্টেম শিখে ফেলছি। এটা দেখানোর মেইন উদ্দেশ্য হচ্ছে আপনাদেরকে কিছু একটা শেখানো, বুঝছেন ভাইয়া? আচ্ছা আচ্ছা লেফট থেকে আমি এটাকে 20 পিক্সেল সরিয়ে নিয়ে আসি, 20 পিক্সেল, আর টপের মধ্যে আমি একটু -20 পিক্সেল দিই, -20 পিক্সেল, তাইলে আমার এটা উপরে সরে আসবে। আর তার একটা কালার আছে, কালার হচ্ছে COLOR, কালার হচ্ছে ওই যে এখানে একটা কালার দিয়ে রাখি আপাতত, হ্যাঁ? এগুলো আপনারা দেখে শুনে করবেন। প্যারাগ্রাফের কালারটা নেই, কালারটা হচ্ছে এটা। এই বিষয়গুলো আপনাদের বিষয়, ডিজাইনটাকে সুন্দর করাটা এটা আপনাদের বিষয়। ভাইয়া তো এখন আর ডিজাইন নিয়ে কাজ করতেছে। আচ্ছা ভাইয়া আমি যে ট্রায়াঙ্গেল আমি একটা ভুল দিয়ে করছি নিছি। এখানে, আমাদের লেফট তো 20 পিক্সেল না, লেফট 20 পিক্সেল, টপ থেকে -20 পিক্সেল হবে, এটা ভুল করছি। ট্রায়াঙ্গেল দিয়ে নিছেন না, আমরা তো এখানে আইকন আছে গো ভাইয়া, আইকন আছে যেহেতু আপনার এটা তো দরকার নেই, এটা 15 পিক্সেল। আইকনটা যদি মানে মনে করেন আর একটু ওয়াইড হয় বা ভার্টিক্যাল হয় তখন তো ওই আইকনটার তখন সাথে তো ম্যাচ আপনাকে করবে। ওইভাবে নিতে হবে, হ্যাঁ তখন আপনাকে ওইভাবে নিতে হবে। আমরা টপ দিচ্ছি -13 পিক্সেল, তাইলে দেখেন এখানের মধ্যে আইকনটা চলে আসছে। তারা যে কাজটা করছে এটাই আমরা করছি। পজিশন যদি নাড়াচাড়া করা লাগে তাহলে নাড়াচাড়া করবেন, ঠিক আছে? পারবেন না এই সেকশনটা করতে? জি ভাইয়া হয়ে গেছে তো, আর তো কাজ হয়ে গেছে। কাজ কমপ্লিট। ভাইয়াকে একটু 1 মিনিট সময় দেন, আমি 1 মিনিটের মধ্যে ব্যাক করতেছি, হ্যাঁ? মিউট। আচ্ছা জি অন। ভাইয়া আমরা যে সেকশনে যে কল 100 নিয়েছি এটা কি আগের সেকশনগুলোতে দিয়ে দিব? হ্যাঁ আগের সেকশনগুলোতে কল 100টা দিয়ে দেব? দিয়ে দিয়েন, এটা বেটার আর কি, গুড প্র্যাকটিস। আমার মনে নাই বা দেইনি, কোন চিন্তাধারা থেকে দেইনি, আজকে আবার মনে হয়েছে কল 100 দিলে ভালো হইতো, ঠিক আছে? এ হচ্ছে বিষয়। মাইন্ড এক এক সময় এক এক রকম থাকে, মোডের উপর ডিপেন্ড করে আপনার ডিজাইন, আপনার কাজ, আপনার কাজের কোয়ালিটি। আচ্ছা ভাইয়া আমরা এই সেকশনটা করে ফেলছি, এখানে আমাদের প্যাডিং ট্যাডিং আরো কিছু দেওয়া লাগলে আপনারা দিয়ে নিবেন, ঠিক আছে? তাদের মতো করে করার জন্য। আমরা তো এখানে আমাদের স্লাইডার তৈরি করিনি, স্লাইডার নিয়ে আমরা পরে কাজ করব। এবার আসেন ভাইয়া, কি এই সেকশনটা করে দেখানোর দরকার আছে? এইরকম হুবহু সেকশন কিন্তু এখানে করছে, আর কঠিন সেকশন করেছি। এখানের মধ্যে তো একটা প্যারাগ্রাফ নিচ্ছে আর ইয়ে করছে, রিড মোর বাটন দিয়ে দিচ্ছে, এবং আমরা অলরেডি এখানে আমাদের রিড মোর বাটন আমরা অ্যাড করেছি। পারবেন নাকি ভাইয়া করে দেখাবো? ভাইয়া আমি করেছি। আপনারা বললে ভাইয়া করে করছি। দেখাবো, একজনের যদি সমস্যা থাকে আমি করে দেখাবো। এখানে তো সবগুলো দেখেন শেষে প্রায়। হ্যাঁ সবগুলোই দেখান শেষ, শুধু এই জায়গাটার মধ্যে দুইটা আইকন নিয়ে একটা আইকন এবং ওই যে এইমাত্র যেটা করছেন আর কি ভাইয়া, ওই ডিসপ্লে ফ্লেক্সে যেটা আইকন এবং স্পান ট্যাগের মধ্যে রাখা এটা লিখে ফেলবেন। পারবেন? এটা আপনাদের হোমওয়ার্ক থাকলো, ভাইয়া করে দেখাচ্ছে না। মনে কারো লাগবে না, বাক করা হবে। আলাদা ডিভের মধ্যে নিতে হবে? আপনি এখানের মধ্যে যদি পাশাপাশি আনতে চান আপনি নেন ডেট এন্ড ক্যালেন্ডার, ক্যালেন্ডার এন্ড, অথবা আপনি লেখেন ডেট এবং ওই যে লোকেশন, ডেট এন্ড লোকেশন একটা ডিভ নিবেন, নিয়ে এর মধ্যে ডেট নামক একটি ডিভ নিবেন, আবার লোকেশন নামক একটি ডিভ নিবেন। এখন দুইটা ডিভের মধ্যে রাখলে কি হবে, আপনি যখন ডেট এন্ড ক্যালেন্ডার অথবা ডেট এন্ড লোকেশন নামক যে ডিভটা আছে এটাকে যখন আপনি ডিসপ্লে ফ্ল্যাক্স করে ফেলবেন তখন তারা পাশাপাশি চলে আসবে। তারপর আমি যে এগুলাকে যে স্পানের মধ্যে রাখবো, স্পানের মধ্যে লেফট দিলে একটু মানে প্যাডিং লেফট দিলে সরে আসবে, তারপর আমরা ফন্ট সাইজ দিয়ে দিব, এতটুকুই কাজ। ভাইয়া এটা দেখাচ্ছে না, তার আর একটা ব্যাকগ্রাউন্ড কালার আছে, ব্যাকগ্রাউন্ড কালারটা দিয়ে দিবেন। আমরা এই সেকশনটা করি। ভাইয়া মাঝে মধ্যে আপনার ওই যে স্পেস দিতে হয়, মানে স্পেসটা মানে কেমনে দিব, HTML দিয়া বা CSS দিয়া? কোনটা? মানে একটু মানে স্পেস লাগে মাঝে মধ্যে, মনে করেন যে স্পেস তো দেওয়া যায় না দেখছি, মানে
আপনার ইয়ার স্পেস মধ্যে যখন এই যে কাজ করবে না, প্যাডিং মার্জিন যখন কাজ করবে না, তখন ডিসপ্লে ইনলাইন ব্লক করে ফেলবেন, তাইলে চলবে। ও আচ্ছা প্যাডিং মার্জিন যখনই কাজ করবে না, তখন ডিসপ্লে ইনলাইন ব্লক করে ফেলবেন। ইনলাইন এলিমেন্টস গুলাতে মাঝে মধ্যে প্যাডিং মার্জিন কাজ করে না। এখন আমরা ইউনিভার্সিটি ক্যাম্পাস লাইফ আমরা ভিডিও একটা সেকশন নিতে পারি, ঠিক আছে? আমরা অথবা ক্যাম্পাসও দিতে পারি, ক্যানভাসও দিতে পারি। আমরা এখানে দিচ্ছি, এটা হচ্ছে ভিডিও, VIDEO, ভিডিও স্টার্ট, START স্টার্ট, and video, VIDEO, video and, okay, video starts। আমরা এই কমেন্টসটাকে কপি করে নিয়ে আসি, Ctrl+C এবং Ctrl+V। এটা হচ্ছে ভিডিও, VIDEO। আপনার সিরিয়ালগুলো ঠিক নেই করে নেবেন, এই যে এটা হচ্ছে 9 নাম্বার। তাহলে আমরা একটা সেকশন নিয়ে যাচ্ছি, প্রথমে SECTION সেকশন দিচ্ছি এবং সেকশনটাকে আমরা ক্লোজ করতেছি, সেকশন স্টার্ট এবং সেকশন ক্লোজ। এবং ওর একটা আইডি হবে, আইডি আমরা কি দিব? ভিডিও দিব। কেউ না বুঝলে ভাইয়াকে বলবেন। আর ক্লাস দিব, আমি আলোচনা আস্তে আস্তে সংক্ষিপ্ত করে ফেলতেছি। আপনারা দেখবেন প্রথম ক্লাসে যেমনটা ডিটেলস আলোচনা করছি, এখন কি এতটা ডিটেলস আলোচনা করি না। এখন আমি দ্রুত আগে যাইতেছি সামনের দিকে, কারণ আমি জানি আপনারা এগুলো জানেন বা বুঝেন। তো ইউটিউব থেকে যদি কেউ আবার শুধু দেখতে যায়, তখন সে আটকে যাবে। ওকে, আমরা নিয়েছি কন্টেন্ট গুলো অবশ্যই আমাদের কন্টেনারের ভিতরে। তো আমি একটা কন্টেনার নিয়ে তারপর তাকে লিখতেছি যে একটা ডিভ নিচ্ছি, এবং এই ডিভের মধ্যে আমি একটা ক্লাস দিয়ে দিচ্ছি, ক্লাস হচ্ছে কন্টেইনার। ক্লাস হলো কন্টেইনার, এবং এর মাঝে আমার এখানের মধ্যে আছে ইউনিভার্সিটি ক্যাম্পাস নামক একটি লেখা আছে। এটাকে আমি দিতেছি আর্টিকেল ট্যাগে দিতে পারি, অথবা আচ্ছা আর্টিকেল ট্যাগের ব্যবহার এখন শিখাই না, ওইটাতে আমি যাচ্ছিও না। আমি ওকে দিয়ে দিচ্ছি S6 ট্যাগের মধ্যে দিচ্ছি একটাকে, যদি এখানে আমাদের ইম্পর্টেন্ট লেখাটাকে আসতেও পারে, না আসতে পারে। এই যে আমরা এটাকে কপি করি, তুমি কপি হও। আর আপনাদেরকে আবারও বিরক্ত করি, সাইবার ক্লাসটা যদি কেউ মিস করে ফেলেন, আপনার মতো দুর্ভাগা আর কেউ না। এই ক্লাসটা, এই কোর্সটা দ্বিতীয়ত একটা কোর্স আপনি বাংলাদেশের জমিনে পাবেন না। করতে গেলে আপনার মিনিমাম এরকম 2-4 লাখ টাকা লাগবে, খরচ করতে হবে, করে তারপরে এই কোর্সটা করতে হবে। এতটা গোছানো পরিপূর্ণ কোর্স আপনি পাবেন না। যারা এখনো রেজিস্ট্রেশন করেননি, সম্ভব হলে জয়েন করে ফেলেন, কারণ আমি চাই আমার শিক্ষার্থী যারা আছে তারা সাকসেস হোক, সফল হোক। আপনাদেরকে আমি ওয়েব ডেভেলপমেন্ট শিখাচ্ছি, ওয়েব ডেভেলপমেন্টের সাথে যদি আমি ওয়েবসাইটকে সিকিউরিটিটাও দেওয়া শিখিয়ে ফেলতে পারি, তাইলে আমি আমার নিজেকেও একটু মানে সান্ত্বনা দিতে পারবো যে না, আমার শিক্ষার্থীরা এখন আসলে ভালো ভালো ওয়েবসাইট তৈরি করতে পারে। এমন ওয়েবসাইট তৈরি করবে না যে ওয়েবসাইটটা আসলেই ড্যামেজ। তো ওই সাইবার ক্লাসে জয়েন করে ফেলবেন, খুবই মানে মূল্যবান একটা কোর্স এটা হবে। এটার পাশাপাশি যদি ওইটা চালাই দিতে পারেন, সাথে সাথে যে করতে হবে এমনটা না, ক্লাসের রেকর্ড তো থাকবেই। ক্লাসের রেকর্ড দেখে আপনি আপনার সুযোগ সুবিধা মতো করে প্র্যাকটিস করবেন। 6 মাসের জায়গাতে আপনি 1 বছর শিখেন, সমস্যা কি? বাট আমি চাই আপনি কোর্সটা করেন এবং কোর্সটাকে সুন্দর করে কমপ্লিট করেন। কেউ এটাকে মিস করবেন না, সময় আছে। খুবই গুরুত্বপূর্ণ একটা ক্লাস হবে এটা। আর এখানের মধ্যে আমরা ভিডিও হিসেবে আপাতত যে কাজটা করতে পারি, আমরা ভিডিও আইকনটাকে দিয়ে রাখি। কোনো ভিডিও টিডিও আমরা এখন অ্যাড করব না। আপনি এখানের মধ্যে ক্লিক করলে দেখেন ভিডিওটা এভাবে পপ আপ হয়ে আসছে। এটা মূলত একটা প্লাগইনসের ব্যবহার। তো আমরা কি প্লাগইনসের ব্যবহার শিখছি এখনো? আমরা এখনো প্লাগইনসের ব্যবহারটা শিখিনি। আমরা জাস্ট এখান থেকে প্লে বাটনটাকে আইনা আপাতত এখন দিয়ে রাখি, ঠিক আছে? আমরা ডিজাইনটাকে দাঁড় করানো শিখতেছি। আমরা এখনো কিন্তু হুবহু ওয়েবসাইট তৈরি করা শিখতেছি না। আমরা জাস্ট ভিডিও, এই যে প্লে আইকনটাকে নিয়ে দিয়ে রাখি আমরা এখানে। আমরা এখনো সম্পূর্ণ ডিজাইন করা শিখিনি, সেই জন্য আমরা শুধু আইকনটা দিয়ে রাখি। আমরা এখনো প্লাগইনসের ব্যবহার পারি না, যে কোয়েরি পারি না, কিছুই পারি না। HTML CSS শিখা, HTML CSS দিয়ে আমরা প্রজেক্ট করে ফেলতেছি। তবে দেখেন, আপনাদেরকে অনেকেই দেখবেন তিরস্কার করবে,
হাসাহাসি করবে, বলবে কি HTML CSS শিখতে তো 1 সপ্তাহ লাগে, আপনারা আজকে 1 মাস ধরে HTML CSS করতেছেন। আসলে বলেন আমরা কি তাদের মতো HTML CSS নিয়ে এখনো পড়ে আছি? না, আমরা HTML CSS দিয়ে প্রজেক্ট করতেছি, একটু হলো তাদের চেয়ে আমরা বেশি পারবো, এই জন্য আমাদের সময় বেশি লাগতেছে। এটার পিছনে একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ আছে, এই ইমেজটা আমরা ডাউনলোড করে নিয়ে আসি। ইন্সপেক্ট ইমেজ কোথায় আছো? এটা ডাউনলোড করা আছে ভাইয়া। ডাউনলোড করা আছে? আচ্ছা, যদি ডাউনলোড কভারে ব্যবহার হয়েছিল, এটা আপনার কভারে ব্যবহার হয়েছিল। আচ্ছা আচ্ছা, এই যে ইমেজটা, তাই না? এই ইমেজটা আমরা এটাকে ব্যবহার করব, এটা আমরা হোম এর মধ্যে রাখছি, আমরা ব্যাকগ্রাউন্ড ইমেজ হিসেবে দিয়ে দিই। আচ্ছা, এখানের মধ্যে একটা কালার তারা নিছিল, যে কালারটা আমরা পেয়ে গেছি, এই কালারটা আমরা কপি করে রাখি, এটা দিয়ে আমরা অপাসিটি দেন। আমরা নিচ্ছি কোথায়, একটু ছোট করে কাজটা করি, যে যখন আমার ভিডিও নামক সেকশনে তুমি আসবা, VIDEO ভিডিও, এই ভিডিওতে আমার ব্যাকগ্রাউন্ড ইমেজ হবে, তাই না? ব্যাকগ্রাউন্ড ইমেজ আমরা কিভাবে নেই? CSS এর মাধ্যমে URL কোটেশন, তারপর আমরা ডাবল ডট স্ল্যাশ দিব, কারণ আমাদেরকে CSS ফোল্ডারে যেতে হবে। আচ্ছা, কোটেশন দিতে হবে, তো কোটেশন দিয়ে আমরা এখানে আমাদের ডাবল ডট স্ল্যাশ, তারপর হচ্ছে কোথায় যাচ্ছি আমরা, IMG তে যাচ্ছি, IMG থেকে আমরা হোমে যাচ্ছি এবং স্ল্যাশ 01.jpg, এটা হচ্ছে আমাদের ইমেজটা। না আসলে আমরা আবার পরে চেক করব। তারপর ব্যাকগ্রাউন্ড সাইজ হচ্ছে কভার, ব্যাকগ্রাউন্ড পজিশন হচ্ছে সেন্টার, ব্যাকগ্রাউন্ড পজিশন হচ্ছে সেন্টার। ভাইয়া আপনি 1 দিয়েছেন, ডট দেননি। ওহো, থ্যাংক ইউ ভাইয়া। ব্যাকগ্রাউন্ড পজিশন সেন্টার, ব্যাকগ্রাউন্ড রিপিট, নো রিপিট। আপনারা বিরক্ত হবেন যে ভাইয়া এগুলো এক লাইনে লিখতে পারে বাট নিচে নিচে লিখতেছে, আমি ইচ্ছা করে লিখতেছি, আমি চাই আপনারা আগে এভাবে শিখেন। ব্যাকগ্রাউন্ড রিপিট, নো রিপিট, নো রিপিট, REPEAT, নো রিপিট। দেখি তো আমাদের ইমেজটা আসছে কিনা। ওই যে আসছে, আমরা একটা প্যাডিং দিয়ে দিই তো, এখানে সেকশন প্যাডিং দিই। আচ্ছা, সেকশন প্যাডিং না, আমরা ওকে আগে টেক্সট অ্যালাইন সেন্টার করি, টেক্সট অ্যালাইন সেন্টার, GN সেন্টার, টেক্সট অ্যালাইন সেন্টার। তারপর হচ্ছে আমরা একটা ইয়ে করব, কালার দিয়ে দিব, কালারের ভিতরে যা আছে এগুলো যেন কালার হয়ে যায়, #FFF হয়। দেখি তো আসছে নি, সব আসছে মাঝখানে। বাট আমি যে কাজটা করব, তাদের একটা প্যাডিং দিব, সেকশন প্যাডিং দিব না, কারণ এখানে আমাদের প্যাডিংটা একটু বেশি, এখানে প্যাডিংটা অনেক বেশি। আমরা প্যাডিং দিচ্ছি উপর নিচে 120 বা 116 পিক্সেল, আমরা প্যাডিং দিচ্ছি উপর নিচে 110 পিক্সেল বাই 0, তাইলে আমাদের এটা প্যাডিং পেয়ে একটু বড় হয়ে যাবে, এই অবস্থায় আছে। এখন আমরা ইউনিভার্সিটি যে লেখাটা আছে একে আমরা নিয়ে আসি, তার ফন্ট সাইজটা, ওর ফন্ট সাইজ হচ্ছে 16 পিক্সেল, লেটার স্পেসিং হচ্ছে 1 পিক্সেল। ভিডিওর মধ্যে যদি H6 থাকে, এখানের মধ্যে আরেকটা বিষয় আপনারা একটু খেয়াল করবেন, ভাইয়া কিন্তু এখানের মধ্যে আরেকটা ভুল করছি। আমি বলছিলাম না আমরা কন্টেন্টের মধ্যে সরাসরি কোনো কন্টেন্ট নিব না, আমরা কিসের মধ্যে নিব? জি ভাই, কল দিয়ে একটা কল, আমরা মানে একটা কল কল দিয়ে 100 এর মধ্যে নিব, যদি আসে তাহলে আমরা কল 100 এর মধ্যে নিব। এটা কেন দিচ্ছি, আমরা বুটস্ট্র্যাপে গেলে তখন আরো ভালোভাবে বুঝবো। এখন আমাদের হয়তো এই প্রজেক্টে সমস্যা হচ্ছে না, যখন বুটস্ট্র্যাপে আমরা কাজ করব তখন আমাদের এটা কাজ করবে, যে বুটস্ট্র্যাপে কল ছাড়া আপনি কোনো কাজই করবেন না, কল নিয়ে তারপর আপনাকে লিখতে হবে কল 100 এর মধ্যে। এরপর আমি এটাকে রাখতেছি, ইয়েস, এগুলাকে একটা স্পেস দিয়ে দিলাম। এইবার আমরা যে কাজটা করব, ভিডিওর মধ্যে যদি কোনো কি থাকে, H6 থাকে, .video, ভিডিওর মধ্যে H6 ট্যাগ থাকে, ওই H6 কে আমি বলবো কালার হচ্ছে #FFF। তারপর আপনার ভুল হয়েছে, ফন্ট সাইজ কত ছিল, 16 পিক্সেল।
SIZS ফন্ট সাইজ হচ্ছে 16 পিক্সেল। তারপর হচ্ছে লেটার স্পেসিং হবে 1 পিক্সেল। আর লেটার স্পেসিং শুধু সবগুলা লেখা বড় হাতের হবে, তাহলে টেক্সট ট্রান্সফর্ম হবে, টেক্সট ট্রান্সফর্ম হচ্ছে আপার কেস। এই তো মোটামুটি হয়েছে। ওর নিচেও একটা প্যাডিং আছে, আমরা প্যাডিংটা ক্যাম্পাস লাইভ যে আছে S3 এর মধ্যে দিব। এটাকে আমি ডুপ্লিকেট করি, S3, তুমি যে S3 আছো S3 এর মধ্যে আমি কালার সাদা আছে, ফন্ট সাইজটা কতটুকু দেখি তো, 48 পিক্সেল। ফন্ট ওয়েট হচ্ছে রেগুলার রোবোটো, থাকুক আমরা 48 পিক্সেল দিয়ে দিই, 48 পিক্সেল। 48 পিক্সেল। লেটার স্পেসিং লাগবে না, টেক্সট ট্রান্সফর্ম লাগবে আমাদের এখানের মধ্যে, ক্যাপিটালাইজ। হ্যাঁ, ক্যাপিটালাইজ। আর এর মধ্যে এর একটা আমরা প্যাডিং দিয়ে রাখি, আমরা প্যাডিং দিচ্ছি উপরে দিচ্ছি মনে করেন 20 পিক্সেল স্পেস 0, আর নিচে দিচ্ছি আমরা 30 পিক্সেল স্পেস 0। দেখি তো আমাদের এটা কি অবস্থানে আছে এখন। মোটামুটি জায়গা মতো পেয়ে গেছে অনেকটাই। এখন আমাদের এই আইটেকটাকে নিয়ে কাজ করতে হবে। ফন্ট সাইজ দিয়েছি, ওই যে ফন্ট দিতেন না? ও আচ্ছা আচ্ছা, ফন্ট তো রোবটও আছে এবং এর মধ্যে যদি আইটেক থাকে তো আইটেকটা অবশ্যই একটা লিংকের মধ্যে হবে। আমরা এখন ডাইরেক্ট আইটেকটা নিয়ে কাজ করি, ঠিক আছে? আইটেকটা নিয়ে কাজ করি কারণ অন্য কিছুতে যাচ্ছে না। আমরা চাইলে এখানে অ্যাঙ্কর ট্যাগের মধ্যে রেখে তাকে কাজ করতে পারি। অ্যানিমেশন আমরা তৈরি করব না, এবং কি জানি বলে আমরা কোনো প্লাগইনসের ব্যবহার করতেছি না। এর আমরা একটা হাইট দিচ্ছি আমি 100 পিক্সেল, উইথ দিচ্ছি WIDTH, উইথ দিচ্ছি 100 পিক্সেল, এবং তার ফন্ট সাইজ হচ্ছে 20 বা 25 পিক্সেল। কালার হচ্ছে #FFF, এবং তার একটা ব্যাকগ্রাউন্ড কালার হবে, এখানে ব্যাকগ্রাউন্ড কালারটা আমরা দিয়ে কপি করে নিয়ে আসি, অরেঞ্জ। ভাই অরেঞ্জ দিতে পারেন, কন্ট্রোলটা সি, অরেঞ্জ দিয়ে দিচ্ছি ভাই, কপি করে ফেলছি, #Ctrl+V। আর তার একটা বর্ডার রেডিয়াসও আছে, বর্ডার রেডিয়াস আছে 100%, বর্ডার রেডিয়াস আছে 50%। আর 50%? হ্যাঁ, আর এখানের মধ্যে আমরা আরেকটা কাজ করব, তার টেক্সট অ্যালাইনটাকে সেন্টার করে দিব, টেক্সট অ্যালাইন সেন্টার। দেখে আসি আমাদের কাজটার কি অবস্থা হয়েছে। ও উপর নিচ থেকে আবার নামাইতে হবে, তো উপর নিচ থেকে নামানোর জন্য আমরা লাইন হাইট দিচ্ছি। এই যে আমাদের হাইট যতটুকু হবে লাইন হাইট এতটুকু দিব, 100 পিক্সেল। মনে থাকবে হাইট যতটুকু লাইন হাইটে যদি ততটুকু দেন তাহলে এটা অটোমেটিক্যালি মাঝখানে চলে আসবে। আমাদের এই ডিজাইনটা হয়ে গেছে মোটামুটি। তো আমি এখানের মধ্যে কোনো অ্যানিমেশন তৈরি করতেছি না, অ্যানিমেশনের কাজ আমরা এখন করব না, এগুলা নিয়ে আমরা পরে আলোচনা করব। আর তাকে আমরা কার্সর পয়েন্টার দিয়ে রাখি, তাহলে তার মধ্যে একটা লিংকের মতো হ্যান্ড আসবে, কার্সর পয়েন্টার। কার্সর পয়েন্টার রিলোড করি। আপনাদের ব্যাচের না জানি কোন ব্যাচের একজন শিক্ষার্থী গতকাল আমাকে মেসেজ দিয়েছে, তো সে ভাবতেছে মানে ওর কাছে আমার টিচিং মেথড ভাল লাগছে, তো এখন সে ভাবতেছে আমি হয়তো তারা যদি পার্সোনালি পড়াই বা কোর্সে করাই তখন সে মনে করতেছে আমি তারা আরো বেশি ভালো করে পড়াবো। কারণ এরা আমার কালকে আমার বিকাশ নাম্বার চাইছে, ভাইয়া আমি 20,000 টাকা দিয়ে তো অন্যান্য জায়গায় কোর্স করাই, আমি আপনার 20,000 টাকা দেবো ভাইয়া, আমার পার্সোনালি আপনি শিখান, ব্যাচে শিখান। কোন এর মতো পাগল আর কেউ আছে? এত সুন্দর করে এখানে ক্লাস করাচ্ছি, সে 20,000 টাকা দিয়ে আলাদা শিখবে। তো এরা অনেক বুঝে হনিয়া, তারপরে নাম রায়হান না জানি কি জানি নামটা ভুলে গেলাম। আচ্ছা ওনার নাম না বলি, তো ওনাকে অনেক সুন্দর করে বুঝিয়ে টুজিয়ে রাজি করাইছি, ভাই ক্লাসে করেন, টাকা পয়সা খরচ করেন না। এই হচ্ছে ওনার মানসিকতা। অনেকে মনে করতেছে পার্সোনালি গেলে মনে হয় ভালো করে শিখবো, মানে ফ্রি কোর্স মানেই মনে করে খারাপ।
আমি বুঝি না মানুষের মেন্টালিটিটার মধ্যে কি আছে, এটা কেন তাদের মাইন্ডে কাজ করে কাইসান বুঝছেন। যেমন উনি আমাকে বলতেছে উনি ফ্রি কোর্সে করবে, এখানে করবে না। ভাইয়া এটা আসলে অবিশ্বাস্য যে আপনাদের মতো মানুষ ফ্রিতে শিখছে। না ওই ভাইয়া দেখছেন উনি 20,000 টাকা আমাকে দিতে প্রস্তুত, উনি ফ্রিতে শিখবেন না, উনি কোর্সে শিখবেন। বলতেছে স্যার হয়তো ভালো করে ওইখানে আমি আর একটু বেশি শিখতে পারবো। কিভাবে বুঝাই যে ভাই এখানের মধ্যে যেমন প্রিমিয়াম কোর্স তেমনই আমি করাবো, কোনো সমস্যা নেই। আমরা বিফোর আপনার দিয়ে উপরে যে একটা চাপ আছে, এই যে একটা শ্যাডো আছে, শ্যাডোটা নিয়ে যাচ্ছি। হ্যাঁ ভাইয়া রিলেটিভ যে দিছেন পজিশন, মানে যেটার মধ্যে আমি বিফোর দিমু ওটার আগে ওটাকে অবশ্যই রিলেটিভ করতে হবে, যেটাকে আমরা মানে বিফোর ওটার অ্যাপ্লাই আগে করব। ওটার আগেরটা মানে আগেরটা যে ইয়াটা করব, না না আমরা যে ক্লাসটা নিমু আমরা যে ক্লাসটাকে আমরা কি করব রিলেটিভ বা বিফোর করব, সেটাকে অবশ্যই রিলেটিভ করে রাখতে হবে। ঠিক আছে, বিফোর আফটার করলে এটাকে রিলেটিভ করতে হবে। আর এখানে মধ্যে আমরা দিচ্ছি পজিশন অ্যাবসলিউট 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 অ্যাবসলিউট, হ্যাঁ পজিশন অ্যাবসলিউট। তারপর হচ্ছে হাইট হচ্ছে 100%, SEIGST হাইট হচ্ছে 100% এবং উইথ হলো 100%। হাইট 100%, উইথ 100%। তারপরে কি আছে, একটা ব্যাকগ্রাউন্ড কালার আছে, আমরা ব্যাকগ্রাউন্ড কালারটা #Ctrl+V আমরা কপি করে রাখছিলাম। আচ্ছা আবার নিয়ে আসি ব্যাকগ্রাউন্ড কালারটা, এখান থেকে ইন্সপেক্ট করে এই যে এখানে আমাদের ব্যাকগ্রাউন্ড কালারটা আছিল, কি ব্যাপার একটু আগে তো ছিল ব্যাকগ্রাউন্ড কালারটা, রিফ্রেশ দিবেন নাকি? রিফ্রেশ দিই। এখানে আমাদের ইন্সপেক্ট করছিলাম তো সরাসরি, এই যে এটা এই ব্যাকগ্রাউন্ড কালারটা আমরা নিয়ে আসতেছি, তাকে একটা অপাসিটি কমিয়ে দিলে চলবে। ভাইয়া অনেক কিছু মিস করলাম, নেট ছিল না প্রায় 10-15 মিনিট। ক্লাসে রেকর্ড আছে ভাইয়া, সমস্যা নেই। ডাবল হ্যাজ দিছেন ভাই। হ্যাঁ এবং ওকে আমরা একটু অপাসিটি কমাই দিব, অপাসিটি দিচ্ছি আমি 0.5। দেখি তো আমাদের এটা আসছে কিনা, সবকিছু রিলোড করে দেখি। ও আসছে, এটা লেফট 0 দেই নাই, টপ 0 দেই নাই। আচ্ছা দেখেন তো এখন বোঝা যাচ্ছে কিন্তু আমাদের শ্যাডোটা উপরে আছে নাকি লেখাটা উপরে আছে? শ্যাডো উপরে, শ্যাডো উপরে। শ্যাডোটাকে নিচে নামানোর জন্য কি করতে হবে, এখানে জেড ইনডেক্স মাইনাস জেড ইনডেক্স -1 জেড ইনডেক্স আর এখানে ইনডেক্স -1 +1। এই তো কাজ হয়ে গেছে দেখেন, এই যে এখন এটা উপরে আসছে। এখন তাকে এখানে রাখবেন আমরা লেফটে এবং টপে মারিয়ে দিব। আমরা দিচ্ছি তোমার লেফট হচ্ছে 0 এবং টপ হচ্ছে 0। ঠিক আছে ভাইয়া, এই তো আমাদের এই সেকশনটা সম্পূর্ণ হয়ে গেছে। বলেন ভাইয়া। আমরা যখন মনে করেন যে ওই যে মানে লেফট তারপরে টপ, তখন কি এটার মধ্যে পজিশন অ্যাবসলিউট দিতে হবে, নাহলে মনে কাজ করবে না নাকি? অবশ্যই পজিশন অ্যাবসলিউট থাকতে হবে। আমরা যখন ইয়ের কাজ করছিলাম, ওই যে ল্যাপটপ ক্লাসটা করাইছিলাম অ্যানিমেশন ক্লাসে, কিন্তু ভাইয়া বলছি যে আমাদেরকে অবশ্যই যেটাকে আমরা লেফট রাইট করে সরাইতে চাই সেটাকে আমরা অবশ্যই পজিশন অ্যাবসলিউট করতে হবে। যাকে কেন্দ্র করে লেফট রাইটে ঘুরাইতে চাচ্ছি বা সরাইতে চাচ্ছি সেটাকে অবশ্যই রিলেটিভ করতে হবে। আমরা কি এই সেকশনটা পারবো করতে? জি ভাইয়া। এবার আমরা এই সেকশনটা করব। এটা কি করে দেখাবো নাকি আপনারা পারবেন? সমস্যা নেই, পারবো ভাইয়া। করে দিই, না হয় অনেকেই পারবে না। আগেও করছি, এই সেকশনটা করে দিই। এই সেকশনটার নাম কি দেওয়া যেতে পারে? হোয়াই চুজ আস, মানে অ্যাবাউট সেকশন, তাই না? এটা একটা অ্যাবাউট সেকশন। তাহলে আমি এখানের মধ্যে এটাকে ডুপ্লিকেট করে ফেলি এবং ডুপ্লিকেট করে বলে দিচ্ছি তুমি হচ্ছে অ্যাবাউট এ বি ও। ভাইয়া অ্যাবাউট তো মনে হয় অলরেডি একটা আছে। অ্যাবাউট একটা আছে? ও মা, সম্ভবত আমি তো হোয়াইট চয়েস দিয়ে দেন, হোয়াইট চয়েস আস এরকম তাহলে আমরা মিল থাকবো। আমরা হোয়াইট চুজ দিয়ে দিই। হ্যাঁ চুজ সেকশন দিই, চুজ চুজ দিতে পারেন, চুজ সেকশন। যার এখান থেকে মাইক্রোফোনের আওয়াজ আসতেছে, বাইরে টিভির আওয়াজ আসতেছে, আপনার একটু এই ওগুলো গানে তো কম্পিউটার দিয়ে তৈরি করছে। ওরে বাবা রে, আর মানে এখন ওগুলো বিশ্বাস করবে স্যার, ওগুলো ওরে মিট করে দিয়েছে। চুজ এন্ডস, আমরা সেকশন নিয়ে যাই, আবার সেকশনকে ক্লোজ করতেছে। SECTI1
আবার আনমিউট করে ফেলছেন ভাইয়া। আপনি তো জানেন আপনার আশেপাশে নয়েজ আছে, তো আমরা ভুলও আনমিউট করব না। এটাকে আমরা ক্লাস দিচ্ছি এবং আইডি দিচ্ছি। আইডি দিচ্ছি কি চুজ, CSSS চুজ। আর ক্লাস হচ্ছে আপনাদেরকে আমি একটা গুড অভ্যাসে পরিণত করতেছি। অনেক সিনিয়র ভাইয়ারা যখন আপনাদের হোমওয়ার্কটা দেখবে বা ক্লাসের ভিডিও দেখবে, তারা বলবে জীবন ভাই পাগল, এখানের মধ্যে আমার আইডি নেওয়ার কি দরকার আছে। বাট আপনাদেরকে আমি একটা অভ্যাসে পরিণত করাই ফেলতেছি, যেটাতে আমরা আইডি এবং ক্লাস ব্যবহার করব, এবং এটার প্রয়োজনীয়তা কি আমি একসময় আপনাদেরকে বুঝাবো। ঠিক আছে, ওই যে ল্যান্ডিং পেজের ক্ষেত্রে কাজে লাগবে। আপনার ক্লায়েন্ট যখন বলবে আমি এটার প্রবলেম ফেস করছি, আমার ক্লায়েন্ট হঠাৎ করে বলে যে তোমার এখানের মধ্যে এখানে ক্লিক করলে এটা যেন মানে এই সেকশনে চলে আসে, সেকশনে চলে আসে, তো আমি আগে থেকে আইডিটা ব্যবহার করে রাখতেছি, সেটা আমার সুবিধা হয়। চুজ, CSSS চুজ। এখন আমরা কন্টেন্টের মধ্যে সবকিছু নিতে হবে, তো দিয়ে ফেলি। ডিপ নিচ্ছি, ডিপ কন্টেন্টের মধ্যে হবে না, এটা তো বুঝেন না, বুঝলে বললেন আমাকে। ক্লাস দিচ্ছি কন্টেইনার, ক্লাস হচ্ছে কন্টেইনার, এবং এই কন্টেইনারের মধ্যে একটা হচ্ছে কল 50 আর একটা হচ্ছে কল 50, তাই না? অর্ধেক অর্ধেক করে ডিপ। কেন ভাইয়া আগে কল 100 নেবেন না? না না, কল 50 নিচ্ছি, কন্টেইনার তো 100% আছে, কল 50 করে ভাগ করে ফেলতেছি। ক্লাস দিচ্ছি। এর আগের গুলি তো কল নিছিলেন 100, না, এই তারপরে যে দেখেন কল 100 নিয়েছি যখন ফুল স্ক্রিন, এখন তো আমার এটা ফুল স্ক্রিন না, এটা তো আমার এখানে 50 এখানে 50। ওইখানে টাইটেল ছিল এই জন্য নেওয়া হয়েছিল। হ্যাঁ, ওইটা তো ফুল স্ক্রিনে ছিল, এই জন্য আমরা 100 নিয়েছি। এখন কল 50 করে দুইটা ভাগ করে ফেলবো, তাহলে আমাদের এটা কাজ হয়ে যাচ্ছে। আমি ডুপ্লিকেট করে ফেলি, ডুপ্লিকেট করে এই কল 50 এর মধ্যে একটা ইমেজ আছে, এই ইমেজটাকে আমরা দিয়ে দিচ্ছি। তো ইমেজটাকে আমরা চাইলে একটা ডিভের মধ্যে রেখে আমরা ইমেজটাকে দিতে পারি, অথবা ডাইরেক্ট ইমেজটাকে মধ্যে রাখতে পারি। আমি একটা ডিপ দিয়ে আমি রাখতেছি। ডিপ আমার এটা ডেভেলপমেন্ট বা অন্যান্য কাজ আমার এটা একটা সুবিধা হবে। আমরা CSS করতে আমাদের সুবিধা হবে। ক্লাস দিচ্ছি যে আমার এটা চুজ লেফট, CLASS, ক্লাস হচ্ছে চুজ লেফট, CSOOS চুজ লেফট। আমি বিভিন্ন সময় বিভিন্ন প্রবলেম ফেস করি, যখন আমাদের যে এলিমেন্ট গুলা ইনলাইন এলিমেন্টস, এগুলাকে যদি আমরা কোনো একটা ডিভের মধ্যে রেখে ব্যবহার করি, তাইলে আমাদের এটা সুবিধা হয়। ইনলাইন এলিমেন্টস গুলাকে সরাসরি ব্যবহার করলে CSS অ্যাপ্লাই করতে গিয়ে বিভিন্ন প্রবলেম ফেস করবেন। তো আমি এই জন্যই এখানে আমাদের ইমেজটা হচ্ছে একটা ইনলাইন এলিমেন্টস, এই জন্য চুজ লেফট এর মধ্যেই ইনলাইন এলিমেন্টসটাকে রাখতেছি। আমরা একটা IMG ট্যাগ নিচ্ছি, এই যে IMG ট্যাগ, এবং তার এখানে আমাদের একটা ক্লাস SRC দিচ্ছি, ইকুয়াল ডাবল কোটেশন ALT দিয়ে, ইকুয়াল টু ডাবল কোটেশন দিয়ে একটা কিছু লিখে রাখলাম। আমরা ইমেজটাকে ডাউনলোড করে ফেলি। সেভ ইমেজেস, আর ওকে আমি ডিরেক্টও রাখতে পারি, কারণ এটা একটা সিঙ্গেল ইমেজ, তাই না? আমি এটাকে নাম দিয়ে রাখলাম choose.jpg, একটা ইমেজ CSSS চুজ ডট। ভাইয়া আমার একটা জিনিস জানা ছিল, এত ফোল্ডার না করে একটা ফোল্ডার, মেইন ফোল্ডারে না, এটা আপনার জন্যই সুবিধা হবে, আপনার জন্য সুবিধা হবে। প্রত্যেকটা সেকশনের ইমেজগুলো প্রত্যেকটা ফোল্ডার করে রেখে দিব আমরা। এরকম একটা ওয়েবসাইটের মধ্যে হাজার হাজার ইমেজ থাকবে, একসাথে রাখলে কি অবস্থা হবে? আপনার এমনও হতে পারে চুজের ইমেজটা আপনি চেঞ্জ করতে চাচ্ছেন, তখন আপনি একটা ফোল্ডারে গিয়ে চেঞ্জ করে ফেলতে পারবেন। অ্যাবাউটের আপনি এই ইমেজটাকে চেঞ্জ করতে চাচ্ছেন, অ্যাবাউটে গিয়ে আপনি চেঞ্জ করে ফেলতে পারবেন। আমরা সবসময় ফোল্ডারে রাখবো। অসাধারণ একটা আইডিয়া ভাইয়া, অসাধারণ একটা আইডিয়া এটা। আমরা কপি করে ফেলি। এই যে এটা হচ্ছে আমাদের কোন সেকশন? CSSS চুজ CSS। চুজ ওয়ার্ডের কি উচ্চারণ করতে গিয়ে অবস্থা খারাপ। আচ্ছা, মার্কআপটা তো আমাদের শেষ হয় নাই, চুজ লেফট শেষ হইছে, এবং লেফটের মধ্যে ইমেজটা কি? IMG তে যাব, তারপর CSSS choose.jpg। দেখি তো ইমেজটা আসছে কিনা। এসেছে, শুধু আসেই নাই, আমাদের একটা সেকশন প্যাডিংও লাগবে। আমরা এখানে মধ্যে সেকশন প্যাডিং দিয়ে রাখতেছি, TI1 সেকশন প্যাডিং, PADDING প্যাডিং।
তাহলে সে উপর নিচে একটা প্যাডিং পেয়ে যাবে। আচ্ছা, তার হাইট ওয়েট দেওয়া লাগলে আমরা দিব পরে, সমস্যা নেই। এখন এই সেকশনটা নিয়ে কাজ করতে হবে, এটাকে মার্কআপ করে ফেলি আমরা। এই সেকশনটার জন্য আমরা নাম নিচ্ছি চুজ লেফট। কি দিচ্ছি? চুজ রাইট। রাইট হবে, রাইট। ডিপ দিচ্ছি, ডিআইভি, এই যে ডিপ ক্লোজ করে চুজ রাইট, প্লাস দিলাম চুজ রাইট, CHOOSE, চুজ রাইট, RIGST, রাইট। হোয়াই চুজ আস, এটাকে আমরা S3 ট্যাগের মধ্যে দিয়ে দিচ্ছি বা S2 ট্যাগের মধ্যে দিয়ে দিচ্ছি। S2 দেই, হ্যাঁ, ওইগুলাকে আমরা S3 দিব। S2 এবং লিখে দিচ্ছি হোয়াই চুজ আস। এইবার আমরা দেখতেছি এগুলা এই বক্স এবং এটা পাশাপাশি। বলেন তো মার্কআপটা কিভাবে করব? ডিসপ্লে ফ্ল্যাগস ব্যবহার করতে হবে কিনা পাশাপাশি আনার জন্য? হ্যাঁ, অবশ্যই ফ্লেক্স। এবং আমরা ফ্লেক্স ব্যবহার করতে হবে। চুজ রাইট লিস্ট এরকম একটা ডিপ নিচ্ছি আগে। ওকে, ক্লাস নেম দিচ্ছি চুজ রাইট লিস্ট, CLASS। মানে সুন্দর একটা টেকনিক আমরা শিখে গেছি। ডিসপ্লে ফ্ল্যাগস করে আমরা ডাবল সমান সমান দিচ্ছেন। হ্যাঁ, এখন ঠিক আছে। এখন আমরা দিচ্ছি CHOOS, চুজ লিস্ট, LIST, এরকম একটা নাম দিলাম। চুজ লিস্টের মধ্যে আইকন আছে, তো আইকনটাকে আমরা চাইলে একটা ডিভের মধ্যে রাখতে পারি, অথবা আমরা এটাকে একটা স্পান রেখে তারপর আইকনটাকে রাখতে পারি, অথবা একটা ডিভ রেখেও আমরা আইকনটাকে রাখতে পারি। সো আবার আপনার এখানের মধ্যে একটা ইমেজও হতে পারে। সেজন্য ভাইয়া মনে করি ডিভে রাখলে ভালো হয়। এর মধ্যে রেখে আপনার ক্লায়েন্টস এমন হতে পারে আপনাকে ইমেজ দিতে পারে, আইকন দিতে পারে, যা ইচ্ছা তা দিতে পারে। আমি একটা ডিভের মধ্যে রেখে তারপর আমরা কাজটা করলে ভালো মনে হচ্ছে। এই যে ডিপ ছাড়াও কিন্তু কাজটা করা যায়, আমি ডিভের মধ্যে রাখে কাজটা করি। এই ডিভকে বলতেছি তোমার ক্লাস হচ্ছে চুজ লিস্ট লেফট, চুজ লিস্ট লেফট, LEFT, লেফট। এবং এখানে মধ্যে আমি আই ট্যাগ হিসেবে কিছু একটা দিয়ে রাখি। আই ট্যাগ হিসেবে কাকে আনা যায়? আমি বোকের একটা আইকন নিয়ে আসি, বোক। আপনাদেরকে লেখার স্পিড চেঞ্জ বাড়ানোর জন্য হোমওয়ার্ক দিয়েছিলাম, সবাই কি প্র্যাকটিস করতেছেন বাসায়? ভাই অলরেডি জি ভাই, আমার করতেছি। স্পিড আছে ভাই। জি ভাই, করতেছি। এমন শুধু টাইপ করতেছি। এমন যাতে না হয় যে জবে গেছে লেখার স্পিড নাই দিকে বাদ দিয়ে দিছে। না করছি। আমার অনেক শিক্ষার্থী আছে ভাইয়া জবে গেছে আর বাদ দিয়ে দিছে। আপনি এত আস্তে আস্তে টাইপ করলে কাজ করবেন কোন সময়? ভাই বাংলা লেখার স্পিডের জন্য কোনো ইয়া আছে স্যার? না না, বাংলা আমিও পারি না ভাই, আমি এটা সলিউশন দিতে পারবো না। বাংলা টাইপিং একদমই পারি না, আমি অব্র ব্যবহার করি, অব্র দিয়ে লিখে ফেলি। আচ্ছা, একটা আইকন আমি নিয়ে নিলাম আমতাজি, ইমেজও ব্যবহার করতে পারতাম, তারা ইমেজ হিসেবে হয়তো তারা ব্যবহার করছে। ওকে, ডুপ্লিকেট করে ফেলি আমরা। এটা হচ্ছে চুজ লিস্ট রাইট, RIGST, রাইট। আর এর মধ্যে একটা S3 ট্যাগ আছে, S3 ট্যাগ, এবং S3 ট্যাগের মধ্যে আমরা দিচ্ছি লাইব্রেরিয়ান রিসার্চ, যে কোনো একটা লেখা দিয়ে দিলাম আপাতত, ইয়েস। এবং একটা প্যারাগ্রাফ নিয়ে নিচ্ছি। আমাদের প্রচুর সময় লাগে কিন্তু ডিজাইন করতে, কারণ হাতে লিখে লিখে প্র্যাকটিস করতেছি। তো যখন আমরা VS করে চলে যাব তখন আমাদের আর এই কষ্ট হবে না। এটা কয়বার আছে? একবার, দুইবার, তিনবার আছে। ডুপ্লিকেট করে ফেলি 3 বার। ডুপ্লিকেট, ডুপ্লিকেট, কন্ট্রোল S। দেখে আসি তো আমাদের কি অবস্থা হয়েছে। এই পাশে সব কিছু চলে আসছে। আইকনটা তো দেওয়ার দরকার ছিল। হ্যাঁ, আইকন তো আইছেন। আইকন দেই নাই? না, আইকন দেই না, আইকন একবার দিছেন শুধু। এই কাজ কি করলো? আমরা এতটুকু করব। আমি ভিতরটাকে ডুপ্লিকেট করে ফেলছি ভাই। এই চুজ লিস্ট পুরাটাকে আমরা ডুপ্লিকেট করব।
এসেছে। আমরা লেফট পাশ নিয়ে কাজ করার আগে আগে এই পাশটাকে ইয়ে করে তারপর আমরা ইমেজটা নিয়ে কাজ করব, বা ইমেজটা আমাদের অটোমেটিক্যালি ঠিকভাবে আসবে। আমরা প্রথমে এই চুজ লিস্টকে বলবো চুজ লিস্ট। আগে আমরা চুজ লিস্টের ভিতরে যে আমাদের S2টা আছে চুজ রাইট, ওর ভিতরে যে S2 ট্যাগ আছে এখানে একটা ডট দিয়ে রাখি। S2 আছে, ওকে আমরা বলতেছি যে তোমার ফন্ট সাইজ হবে, এখানে আসেন এটা অন করে রাখি, ফন্ট সাইজ হচ্ছে 44 পিক্সেল এবং ফন্ট FONT ফন্ট সাইজ SIZE ফন্ট সাইজ হলো 44 পিক্সেল। আর কালার কত? হ্যাশ 132643। মশার উপদ্রব অনেক বেড়ে গেছে ভাই, প্রচুর কামড়াইতেছে আমাকে। ভাই আমারও কামড়াইতেছে, খবর কই লাইতেছে একটা মশা মারতে মারতে মনে করে রক্ত দিয়ে দিছি। এরপর আমরা চুজ শীতও লিস্ট, করতেছে। হ্যাঁ ঠান্ডাও পড়া শুরু করছে। চুজ লিস্ট, ওকে আমরা বলতেছি তোমার ডিসপ্লেটা হচ্ছে ফ্লেক্স, ডিসপ্লে ফ্লেক্স। তাহলে আমরা চুজ লিস্টকে ডিসপ্লে ফ্লেক্স করলে পাশাপাশি চলে আসবে, তাই না? FLEX ফ্লেক্স, ডিসপ্লে ফ্লেক্স। রিলোড করে দেখান লাগবে, তা আপনি জানেন, এই যে রিলোড করেন অটোমেটিক্যালি পাশাপাশি চলে আসছে। আমরা এখন মূলত কাজ করি, চুজ লিস্টকে ডিসপ্লে ফ্লেক্স করে ফেলছি। আর আমরা চুজ লিস্টের আচ্ছা ফ্লেক্স করার পর কতটুকু পাইছে, আমরা আরো প্যাডিং লেফট 10 পিক্সেল দিয়ে দিই, প্যাডিং লেফট 20 পিক্সেল দেই, তাহলে আরেকটু সরে আসবে। 20 পিক্সেল দেখেন, এখান থেকে সে 20 পিক্সেল সরে আসছে। আচ্ছা আমরা এখানে আমাদের প্যাডিং লেফটটা দিই না, আমরা দিব যেটা আমাদের এখানে আমাদের চুজ রাইট নামক একটা শব্দ থাকবে, চুজ রাইট RIGST। কন্ট্রোল V, প্যাডিং লেফট 20 পিক্সেল। আমরা আমাদের S2 এর মধ্যে তার একটা প্যাডিং বটম দিয়ে রাখি, প্যাডিং বটম 30 পিক্সেল। তাহলে সে প্যাডিং বটম এখানে 30 পিক্সেল পাবে, পেয়েছে। এইবার আমরা চুজ লিস্টের মধ্যে চুজ লিস্ট যে লেফট আছে ওকে আমরা বলতেছি যে ভাইয়া তোমার তুমি তো ঠিকই আছো সবকিছু, তোমার একটা হাইট লাগবে, হাইট দিচ্ছি আমরা 70 পিক্সেল, আনুমানিক একটা দিয়ে দিলাম। হ্যাঁ এটা নিয়ে আমরা টেনশন করি না। উইথ হচ্ছে 70 পিক্সেল এবং তোমার বর্ডার রেডিয়াস হচ্ছে 50%। আর তার একটা ব্যাকগ্রাউন্ড কালার আছে, ব্যাকগ্রাউন্ড কালারটা হচ্ছে অরেঞ্জ। হ্যাঁ এটা দিয়ে রাখি, আপনারা কালারটা দিবেন, ঠিক আছে ভাইয়া। আর ভিতরে যা আছে তোমার টেক্সট অ্যালাইন হচ্ছে সেন্টার। আর লাইন হাইটও আমরা দিয়ে রাখি, তোমার একটা লাইন হাইট হবে LINE, লাইন হাইট হচ্ছে একদম উপর নিচ থেকে নিচে নামানোর জন্য 70 পিক্সেল। ওকে, আর তার একটা কালার আছে, কালার হচ্ছে হ্যাশ FFF সাদা, মানে আমরা এটাতে কালার দিলে আমাদের আই ট্যাগের মধ্যে কালারটা পেয়ে যাবে। তারপর ফন্ট সাইজ আমরা আপাতত একটা দিয়ে রাখি, আপনারা দিয়ে নেবেন। ফন্ট সাইজ আমি দিচ্ছি 24 পিক্সেল। তাহলে দেখেন, আচ্ছা 34 পিক্সেল দিচ্ছি, এই যে এই অংশটা হয়ে গেছে 30 পিক্সেল দিন। আপনার বাড়ায় কমে দেখবেন, ঠিক আছে ভাইয়া। আমি এখন আপাতত এভাবে করে ফেলছি। এটা তো অরেঞ্জ, কোন ভাই জানি আমার একটু আগে পরামর্শ দিয়েছিল ভাই অরেঞ্জ নেন, অরেঞ্জ কালার তো এটা না। কন্ট্রোলটা সি, আমরা এই কালারটাই দিচ্ছি হ্যাশ কন্ট্রোল ভি। আমাদের পরবর্তী ক্লাসে কিন্তু আমাদের প্রজেক্ট শেষ হয়ে যাবে।
এবং আপনাদেরকে একদম ভয়ঙ্কর কিছু কাজ দিব, হোমওয়ার্ক দিব। এই হোমওয়ার্ক প্র্যাকটিস না করলে খবর আছে। চুজ লিস্ট লেফট, ওকে আমরা বলি তোমার মার্জিন রাইট হবে GIN, মার্জিন রাইট হবে RIGST, মার্জিন রাইট আমরা দিয়ে রাখতেছি। আর ইউ দিছেন, মার্জিন রাইট 20 পিক্সেল। এবং এই তো এবং আমরা যে কাজটা করতে পারি, প্রত্যেকটা চুজ লিস্টের নিচে আমরা একটা মার্জিন বটম দিয়ে রাখি, যে মার্জিন বটম হচ্ছে 30 পিক্সেল। তাহলে এগুলো একটু গ্যাপে হবে, ঠিক আছে। তারপর আমাদের লাইব্রেরি, এখানের মধ্যে ওর ফন্ট সাইজ কত, 30 পিক্সেল না আরো বেশি দিছে তারা, 50 পিক্সেল। এই যে 50 পিক্সেল দিলে বেশি হবে। হ্যাঁ, এই যে ঠান্ডা সিজন আসছে, দেখবেন কত কাশি ঠান্ডা মানুষের যে থাকবে। অলরেডি আমার শুরু হয়ে গেছে ঠান্ডা। এটা হচ্ছে 24 পিক্সেল এবং কালারটা, এটা আমরা কোথায় যাব, চুজ লিস্ট, এই যে চুজ লিস্ট রাইট, এটার মধ্যে পরবর্তী ক্লাসের পর কিন্তু আপনাদেরকে সময় বেঁধে দিব যে কে কি করবেন, কোনটা প্র্যাকটিস করবেন। আরেকটা প্রজেক্ট হোমওয়ার্ক দিব, এগুলা প্র্যাকটিস করতে হবে, না করলে কিন্তু খবর আছে। ফন্ট সাইজ দিচ্ছি আমরা কত, 24 পিক্সেল, 24 পিক্সেল এবং কালার দিচ্ছি #132643 এবং তার একটা প্যাডিং বটম আছে, প্যাডিং বটম আমরা দিয়ে রাখলাম 10 পিক্সেল। ওকে, তারপর আমাদের এই চুজ রাইটের মধ্যে একটা পি ট্যাগ আছে, এই যে পি ট্যাগকে বললাম পি ট্যাগ তোমার কালারটা হচ্ছে #61686E এবং ফন্ট সাইজ হচ্ছে 16 পিক্সেল, লাইন হাইট হচ্ছে 24 পিক্সেল। ফন্ট সাইজ 16 পিক্সেল আর লাইন হাইট হচ্ছে কত পিক্সেল, 24 পিক্সেল। দেখে আসি মোটামুটি আমাদের ডিজাইনের কি অবস্থা। এই অবস্থায় আছে, আমরা প্রত্যেকটাতে একটু কাজ করি। এখানের মধ্যে রিং, এই কথাটার পরে আমরা বিআর দিয়ে রাখি, বিআর। এই যে এখানের মধ্যে আমরা একটা বিআর দিয়ে রাখি, এটা তো একটা বিআর দিয়ে রাখি, ঠিক আছে না ভাইয়া? ঠিক আছে, আমাদের ইমেজটা তারপরে কেন যেন বড় মনে হচ্ছে। আচ্ছা, ইমেজটা 100% পেয়ে গেছে। ইমেজটাকে আমরা হাইট এবং উইডথ দিয়ে রাখতে পারি নির্দিষ্ট। যেমন আপনি বলতে পারেন যে চুজ রাইটটা আছে না, চুজ যে লেফটটা আছে, চুজ লেফট কোথায়, এই যে চুজ লেফটকে আপনি উইথ 100% করেন এবং ওর একটা হাইট দিয়ে রাখতে পারেন, যে চুজ লেফট তোমার উইথ হচ্ছে 100% আর হাইট হলো কত, 800 পিক্সেল দিলাম। দেখি কি অবস্থা হয়। বাবা, বেশি নেমে গেছে। 800 পিক্সেল না দিয়ে আমি 500 পিক্সেল দেই, এখন অনেকটা ঠিক আছে। আবার আপনি চুজ রাইটের উপরে এবং নিচে একটা প্যাডিং দিয়ে রাখতে পারেন, যে প্যাডিং লেফট দিছি তো ওর একটা প্যাডিং টপও দিয়ে রাখতে পারি আমরা। প্যাডিং টপ দিচ্ছি 30 পিক্সেল, তাহলে সে উপর থেকে একটু নিচে নামে আসলে আরেকটু সুন্দর দেখা যাবে। সবাই কি পারবেন এই সেকশনটা করতে? হ্যাঁ,
ভাইয়া পরবর্তী আপনার ক্লাসে উপস্থিতিতে সবই পাবো সম্ভব। ভাইয়া একা একা করতে গেলে মাথা গরম হয়ে যায়। ইনশাল্লাহ পারবেন, আস্তে আস্তে পেরে যাবেন। আমরা পরবর্তী ক্লাসে আপনাদেরকে পাবো হোমওয়ার্ক ভাইয়া এই সেকশন গুলা করার চেষ্টা করবেন। ফুটারটা ভাইয়া করে দেখাবো, আর যদি না পারেন ভাইয়া আবার এগুলো করে দেখাবো। বলেন ভাইয়া। ওকে ভাইয়া বলেন বলেন। আচ্ছা, তাহলে আমরা কি আজকে ক্লাস শেষ করে দিব? ভাইয়ার আরেকটা ব্যাচে ক্লাস আছে, শেষ জি করে ভাইয়া, দিব। সময় তো নেই। সবাই ভালো থাকবেন। আসসালামু জি আলাইকুম। ভাইয়া, ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। আর আসসালামু হোমওয়ার্ক গুলা আলাইকুম। গ্রুপে জমা দিয়ে ফেলবেন, ক্লাস রাতে ভিডিও আপলোড করে দেওয়া হবে ইউটিউবে। ঠিক আছে ভাইয়া। হ্যাঁ, আমাদের পিএসপি নিয়ে কি কোনো একটা প্রজেক্ট করাবেন? জি পিএসপি নিয়ে কি আমাদের কোনো প্রজেক্ট করানো হবে? অবশ্যই অবশ্যই। এটা আছে মানুষ। আমরা জাভা স্ক্রিপ্ট করে রিয়েক্ট করব, দেন আমরা পিএইচপি লারাভেল আসসালামু আলাইকুম নট.জেএস এগুলাতে আমরা মুভ করব।